بريدينك صدري وسيلي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ওকে 9টা বেজে গেছে আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের 18 নম্বর ক্লাস তো প্রথমেই আমরা অ্যাজ ইউজুয়াল রিক্যাপ দিয়ে শুরু করি সো আমরা বলেছিলাম যে আরবিতে টেন্সের কনসেপ্টটা হচ্ছে আপনারা এই মোমেন্টে থেকে চিন্তা করবেন যে কোন কাজগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং কোন কাজগুলো এখনো শেষ হয়নি তো যেটা শেষ হয়ে গেছে শেষ মানে পারফেক্ট তো এটাকে অতীতকাল আর যেটা এখনো শেষ হয়নি সেটা হচ্ছে ইমপারফেক্ট বা বর্তমান বা ভবিষ্যৎকালের মধ্যে পড়বে তো বর্তমান কালের ফেল নিয়ে আমরা গত ক্লাসে পড়েছিলাম সো বর্তমান কালের ফেলগুলা কোন কোন হরফ দিয়ে শুরু হবে সো বর্তমান কালের ফেলগুলো শুরু হবে হচ্ছে হামজা তা ইয়া নুন একসাথে হচ্ছে আতাইনা যেমন এখানে দেখেন আমি হচ্ছে 14টা ফর্ম নিয়েছি একটা ফেলের বর্তমান কালে 14টা কনজুগেশন নিয়েছি সো এখানে যদি একটু খেয়াল করি যেমন কোন কোন হরফ দিয়ে শুরু হওয়ার কথা আতাইনা হামজা ইয়া তা নুন হামজা তা ইয়া নুন তার মধ্যে ইয়া দিয়ে কোনগুলো শুরু হচ্ছে ইয়া দিয়ে শুরু হচ্ছে প্রথম রো এবং হচ্ছে দ্বিতীয় রোর একদম লাস্টেরটা অর্থাৎ হুন্না ভার্সনটা তাহলে এই চারটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয় পরের 8টা হচ্ছে তা দিয়ে শুরু হয় দেখেন এই দ্বিতীয় রোর 2টা আর তৃতীয় এবং চতুর্থ রো সবগুলাই হচ্ছে তা দিয়ে শুরু হচ্ছে তারপর হামজা দিয়ে শুরু হচ্ছে আনা ফর্মটা আর নাহনুর নুন দিয়ে শুরু হচ্ছে নাহনু ভার্সনটা সো এটা হচ্ছে শুরু হওয়ার ইয়াটা দেখলাম যে কোন কোন হরফ দিয়ে শুরু হচ্ছে তারপর দেখি যে এটা শেষ কিভাবে হবে তো শেষ হওয়ার জন্য হচ্ছে আচ্ছা আমি একটু পার্টিসিপেন্টদেরকে মিউট করে নেই মিউট অল ওকে আচ্ছা যখন কুইজ হবে তখন আবার আমরা ওপেন করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা শেষ কিভাবে হবে শেষ হচ্ছে মুসলিমুন চার্ট ফলো করে হবে সো মুসলিমুন চার্ট এক বচনের জন্য হচ্ছে মুসলিমু দ্বিবচনের জন্য হচ্ছে মুসলিমানি আর বহুবচনের জন্য হচ্ছে মুসলিমুনা তাহলে এক বচনে উ এন্ডিং উ সাউন্ড পাবো আর দ্বিবচন হচ্ছে আনি কম্বিনেশন পাবো আর বহুবচন হচ্ছে উনা সাউন্ড বা কম্বিনেশন পাবো তাহলে এখানেও 14টা ফর্ম দেয়া আছে এখন যদি আমি এন্ডিং দেখি তাহলে এন্ডিং যেমন এটা হচ্ছে মুসলিমু ফলো করে এন্ডিং হওয়ার কথা তাহলে এখানে দেখেন সবগুলো হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে এক্সেপ্ট তাকফুরিনা যেটা হচ্ছে আন্তি ভার্সন সো আন্তি ভার্সনটা হচ্ছে এক্সেপশন এবং এটা কেন এক্সেপশন এটা দেখেন যদি আমি এই রুলস ফলো করতাম তাহলে এখানে হচ্ছে এটাও হইতো তাকফুরু যেটা নাকি হচ্ছে 3টা একরকম হয়ে যেত তাকফুরু অলরেডি হিয়া এবং হচ্ছে আন্তা এই দুইটার জন্য একই রকম ফর্ম হয়ে গেছে আবার এখানে যদি তা দিয়ে শেষ শুরু হয় এবং হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ হয় তাহলে এটা হচ্ছে এই দুইটার মতো হয়ে যেত সো এখানে অবশ্যই ব্যতিক্রম করা খুব জরুরি ছিল এজন্য এখানে মুসলিমুনা উনার এন্ডিং উনার জাস্ট নাসব অথবা জর ফর্মে যে এন্ডিং ইনা এটা এখানে চলে আসছে দ্বিবচন খুবই সহজ এখানে হচ্ছে আনি এন্ডিং হওয়ার কথা দেখেন এখানে প্রত্যেকটাতে আনি এন্ডিং আছে মুসলিমানি তাহলে ইয়াকফুরানি তাকফুরানি 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 তারপর হচ্ছে বহুবচন ক্ষেত্রে হচ্ছে উনা এন্ডিং হওয়ার কথা সো উনা এন্ডিং প্রথমটাতে হয়েছে দ্বিতীয়টাতে উনার জাস্ট এই যে একটু মডিফাইড ভার্সন হয়ে গেছে ইয়াকফুরনা জাস্ট এখানে ওয়াওটা নাই আর এখানে রয়ের উপরে হচ্ছে পেশ আসে নাই তারপর আবার তাকফুরুনা উনা এন্ডিং হয়েছে পরেরটা আবার একটু মডিফাইড হয়েছে যে তাকফুরুনা আর এইটা যেটা হয়েছে এটা হচ্ছে যেহেতু এখানে একটা ইনা এন্ডিং অলরেডি চলে গিয়েছে যেটা নাকি হওয়ার কথা ছিল না সো এটার এক্সচেঞ্জ হিসাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে নাহনুর ক্ষেত্রে নাকফুরু নুন দিয়ে শুরু হয়েছে আর হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে তাহলে আমি যদি একসাথে দেখি শুরু হওয়ার কথা হচ্ছে মানে আমরা চিনবো কিভাবে বর্তমান কালের ফেলগুলা শুরু হবে হচ্ছে আ তা ইয়া নুন দিয়ে আর শেষ হবে হচ্ছে মুসলিম চার্ট ফলো করে তাহলে যদি জাস্ট মেজর 6টা ফর্ম এখানে দেখানো আছে তাহলে ইয়া দিয়ে শুরু হয়েছে আর হচ্ছে
উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে হুয়া ফর্ম। ইয়া দিয়ে শুরু হয়েছে আর হচ্ছে উ না সাউন্ড দিয়ে শেষ হয়েছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে হুম ফর্ম। তা দিয়ে শুরু হয়েছে, উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে আন্তা ফর্ম। আর তা দিয়ে শুরু হয়েছে এবং হচ্ছে উ না দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে আন্তুম ফর্ম। আর হামজা দিয়ে শুরু হয়েছে, উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে আনা ফর্ম। আর নুন দিয়ে শুরু হয়েছে আর উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে নাহনু ফর্ম। জাস্ট এই জিনিসটাই এখানে লেখা আছে। আপনাদের একটা কুইজ নিব, তো ওইখানে বেসিকলি আপনারা আমরা ডে টু ডে যেসব রিসাইটেশন এবং দোয়া এবং ইয়াগুলো আছে, ওগুলোর মধ্যে আমরা যেসব বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম পাই, ওইটাকে রিকগনাইজ করতে হবে। তো এখানে হচ্ছে একটু জাস্ট আবার যদি একটু খেয়াল করি যে ইয়া দিয়ে শুরু এবং হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ, তখন হচ্ছে হুয়া ফর্ম। ইয়া দিয়ে শুরু এবং উ না সাউন্ড দিয়ে যখন শেষ হয় তখন হচ্ছে হুম ফর্ম। তা দিয়ে শুরু এবং হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ, তখন এটা হচ্ছে আন্তা ফর্ম, অথবা হিয়া ফর্মও হতে পারে। হিয়া এবং আন্তা দুইটা একই রকম ফর্ম। তা দিয়ে শুরু, উ না সাউন্ড দিয়ে শেষ, তাহলে হচ্ছে এটা আন্তুম ফর্ম, বহু বচন। হামজা দিয়ে শুরু, উ সাউন্ড দিয়ে শেষ, তখন হচ্ছে এটা আনা ফর্ম। আর নুন দিয়ে শুরু আর উ সাউন্ড দিয়ে শেষ, এটা হচ্ছে নাহনু ফর্ম। আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট রিক্যাপ। আর সেকেন্ড রিক্যাপটা হচ্ছে আমরা ফ্যামিলি নিয়ে পড়েছিলাম, যে প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু একই ধরনের মেম্বার থাকে, যেমন মা, বাবা, বাবা, ভাই, বোন। তারপর হচ্ছে আমি যদি আরো এক্সটেন্ডেড ফ্যামিলি চিন্তা করি, তাহলে হচ্ছে দাদা দাদি হয়। নিচের দিকে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে নাতি নাতনি হতে পারে। বাট প্রত্যেকটা ফ্যামিলির আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। একইভাবে অ্যারাবিক যে ফেলগুলো আছে, এটাকে কোনো না কোনো ফ্যামিলির অন্তর্ভুক্ত করা হয়েছে, বাট প্রত্যেকটা ফ্যামিলি স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে। সো আমরা যদি ফ্যামিলি ধরতে পারি, তাহলে আমাদের জন্য এক একটা ফেল আলাদা করে আবার পড়তে হবে না, শুধু ফ্যামিলি ওয়াইজ যেই ফরম্যাট হওয়ার কথা ওই ফরম্যাটটা বুঝলেই সহজ হয়ে যায়। যেমন কোরআন পড়ার জন্য আমাদের 14টা ফ্যামিলি মোরাললেস শিখতে হবে। তার মধ্যে 6টা ছোট ফ্যামিলি, যেগুলোকে একসাথে বলে ফ্যামিলি এক। এছাড়াও 8টা বড় ফ্যামিলি আছে। তো আমরা জাস্ট যেটা দেখেছিলাম, ফ্যামিলি একের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো এক্সট্রা কোনো শব্দ নাই। অতীতকালের হুয়া ফর্মে শুধুমাত্র যেই কয়টা রুট লেটার থাকে ওগুলাই মূল ইয়ার মধ্যে পাওয়া যাবে হুয়া ফর্মে। তাহলে হচ্ছে দেখেন এই ফা, আইন, লাম, এই তিনটা রুট লেটার দিয়ে হচ্ছে ফ্যামিলি এক হয়েছে। ফ্যামিলি 2 তে যখন আসবো, তখন হচ্ছে একটা অতিরিক্ত হচ্ছে মাঝখানে যে লেটারটা আছে এটা হচ্ছে রিপিট হবে। তাহলে ফা, আইন, লাম এই রুট লেটারের বাইরেও আরেকটা হচ্ছে আইন কালেমা, মাঝখানে যে আইন লেটারটা আছে এটা এক্সট্রা একবার আসছে। সো এটাকে হচ্ছে আল্লামা ফ্যামিলিও বলে। দ্যাট হচ্ছে ফ্যামিলি 3। ফ্যামিলি 3-তে যেটা হয়েছে, ফা, আইন, লাম রুট লেটারের বাইরে হচ্ছে ফা এর পরে একটা এক্সট্রা খালি আলিফ আসছে। সো ফা কি হবে, ফা এর পরে যদি খালি আলিফ আসে তখন এক আলিফ টান হবে। এটাকে হচ্ছে জাহাদা ফ্যামিলিও বলে। তারপর হচ্ছে ফ্যামিলি 4। ফ্যামিলি 4-এ আমরা দেখেছি যে ফা, আইন, লামের শুরুতে একটা হামজা আসে। তো এটাকে হচ্ছে আসলামা ফ্যামিলি বলে। আর যেহেতু আসলাম হচ্ছে ওই ফ্যামিলি সবচেয়ে কমন ওয়ার্ড, পরিচিত শব্দ। তারপর হচ্ছে ফ্যামিলি 5। ফ্যামিলি 5-এর চেনার জন্য সহজ উপায় হচ্ছে ফ্যামিলি 2-এর সাথে 3 যোগ করলেই ফ্যামিলি 5 পাওয়া যায়। তো ফ্যামিলি 2 ছিল হচ্ছে ফা, মাঝখানে যে আইন কালেমাটা এটা ডাবল 2 বার, আর হচ্ছে লাম। তো এটার সাথে আমরা তা যোগ করতেছি, তাহলে 2-এর সাথে 3 যোগ করলে 5 হয়ে যায়। তাহলে এটা হচ্ছে তাফাআলা। সো এই যে তাবাইয়ানা, তাযাক্কারা, দেখেন তাযাক্কার, এটার মধ্যে হচ্ছে তা বাদ দিলে বা এখানে প্রত্যেকটা দিয়ে আমি যদি তা বাদ দেই, তাহলে এটা হচ্ছে ফ্যামিলি 2। তো এটার সাথে 3 যোগ করে এটা হচ্ছে ফ্যামিলি 5 পাইলাম। একইভাবে ফ্যামিলি 6 যদি চিন্তা করি, ফ্যামিলি 6 হচ্ছে ফ্যামিলি 3-এর সাথে আর 3 বা তা যুক্ত করলে হচ্ছে ফ্যামিলি 6 পাওয়া যায়। যেমন এখানে এক্সাম্পলগুলো দেখেন, যে এখানে হচ্ছে আপনি যদি তা বাদ দেন, তাহলে এটা হচ্ছে ফ্যামিলি 3-এর উদাহরণ হয়। যেমন বায়ের পরে এক আলিফ টান, তারপর হচ্ছে র, আর হচ্ছে কাফ। কিভাবে প্রত্যেকটা দিয়ে দেখেন, তা বাদ দেওয়ার পরে এটা হচ্ছে ফ্যামিলি 3,
সো ফ্যামিলি 3 এর সাথে তা যুক্ত করে এটা ফ্যামিলি 6 পাওয়া গেছে। এছাড়াও আমরা দেখেছি ফ্যামিলি 1 এর আন্ডারে 6টা স্মল ফ্যামিলি আছে। তো এই 6টা স্মল ফ্যামিলি কারণ হচ্ছে প্রত্যেকটা দেখেন হুয়া ভার্সনটাতে কোনো রুট লেটার বাইরে আর কিছু নাই। এই যে ফাতাহা, এটা এই ফা তা হা এই তিনটাই হচ্ছে এটা রুট লেটার। একইভাবে দদ র বা এই তিনটাই হচ্ছে এটা রুট লেটার। সো প্রত্যেকটাই এরকম। তারপরেও এই 6টার ফ্যামিলি 1 হওয়ার পরও একটা থেকে আরেকটা আলাদা। কারণ হচ্ছে আপনি দেখেন যদিও এই তিনটা দেখতে একই রকম, যে রুট লেটার প্রত্যেকটার সাথে জবর আছে, এগুলাকে আলাদা করা ডিফিকাল্ট, কিন্তু যখন বর্তমান কালে আসে তখন কোথাও সেকেন্ড লাস্ট লেটার, কোথাও জবর, কোথাও জের, কোথাও পেশ। যেমন ফাতাহা, এটা হচ্ছে ইয়াফতাহু, এখানে হচ্ছে জবর আসছে। আবার দরাবা ইয়াদ্রিবু, এখানে হচ্ছে জের আসছে। আর নাসরা ইয়ানসুরু, এখানে হচ্ছে পেশ আসছে। তারপর হচ্ছে সামিয়া এবং হচ্ছে হাসিবা, দেখেন দুইটা হচ্ছে আবার দেখতে একই রকম, প্রথমে জবর, তারপরে জের, তারপরে হচ্ছে জবর, কিন্তু দুইটা এক হওয়ার পরেও এখানে এসে আবার একটাতে হচ্ছে জবর সেকেন্ড লাস্ট লেটারে, আর একটা হচ্ছে জের। এই কারণে এটা আলাদা আলাদা ফ্যামিলি। সামিয়া, ইয়াসমাউ, হাসিবা, ইয়াহসিবু। যদিও এই যে হাসিবা ইয়াহসিবু এই ইয়াটা খুব একটা কোরআনে পাওয়া যায় না, বরং হাসিবা শব্দটা আসছে কোরআনে, সেটা হচ্ছে সামিয়া ফ্যামিলির আন্ডারে আসছে। যে হাসিবা ইয়াহসাবু পাবেন, দেখবেন ইয়াহসিবু পাবেন না, সেটা হচ্ছে সামিয়া ফ্যামিলি ফলো করে। আর কারুমা তো এমনিতেই দেখেন এখান থেকে ইউনিক, কোথাও পেশ নাই, শুধু এটাতেই পেশ আছে। তো এই জিনিসটাকে মনে রাখার জন্য আমি একটা গল্প শেয়ার করেছিলাম আপনাদের সাথে। গল্পটা হচ্ছে এক লোক রাতের বেলা এরকম দরজা খুলে অন্ধকারের মধ্যে সে এরকম বের হয়ে গেল, বের হয়ে হাঁটতে থাকলো উদাসীন ভাবে। তাহলে খোলা বা বিজয় করা, এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। তো সে যখন একা একা হাঁটতেছিল, তো তাকে একজন ছিনতাইকারী একা দেখতে পেয়ে তাকে এরকম আঘাত করলো। তো আঘাত করা হচ্ছে দরাবা ইয়াদ্রিবু। সো আঘাত করার পরে এবং তার ব্যাগটা ছিনিয়ে নিল। তখন সে চিৎকার করলো, চিৎকার করার পরে হচ্ছে চিৎকার করে সাহায্য চাইলো। নাসরা ইয়ানসুরু, সে সাহায্য চাইলো। কিছু লোক যদিও শুনলো, কিন্তু কেউ আসলে তাকে সাহায্য করলো না। তো শোনা হচ্ছে সামিয়া ইয়াসমাউ। তারপর সে এই যে তার বোকামের জন্য সে খুবই লজ্জিত হইল এবং অপমান বোধ করলো, এবং পরবর্তীতে সে সিদ্ধান্ত নিল এখন থেকে যখনই বের হবে সে হিসাব করে বের হবে। তো সে হচ্ছে এখন যখনই বাসা থেকে বের হয় রাতের বেলা বা যখনই অন্য সময় বের হয়, তখন সে হচ্ছে হিসাব করে বের হয়, হাসিবা ইয়াহসিবু। যার ফলে যে তার এই যে এখন সচেতনতার কারণে তাকে আর লজ্জিত হইতে হয় না, এবং হচ্ছে সে এখন সম্মানিত বোধ করে, কারুমা ইয়াকরুমু। সো এটাই এখানে, এই ঘটনাটাই এখানে আবার বলা আছে। আপনারা নিশ্চয়ই পড়েছেন যে এক ব্যক্তি রাতের বেলা দরজা খুলে, তো খোলা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, ঘর থেকে বের হয়ে একা একা উদাসীন ভাবে হাঁটতে থাকলো। তো এক ছিনতাইকারী তাকে একা পেয়ে আঘাত করলো, আঘাত করা হচ্ছে দরাবা ইয়াদরিবু, এবং তার মোবাইল ফোনটি নিয়ে গেল। লোকটি চিৎকার করলো, কিন্তু কেউ সাহায্য করলো না। নাসরা ইয়ানসুরু, যদিও কিছু লোকজন তার চিৎকার শুনলো। তো শুনতে পারা বা শোনা হচ্ছে সামিয়া ইয়াসমাউ। সো লোকটি তার বোকামির জন্য অপমানিত বোধ করলো। অতএব লোকটি সেদিন থেকে যখনই ঘর থেকে বের হয় সে হিসাব করে বের হয়, হাসিবা ইয়াহসিবু। তো যার ফলে সে আর অপমানিত হইতে হয় না, এবং তার সাবধানতার জন্য সে সম্মানিত বোধ করে, কারুমা ইয়াকরুমু। সো এটা ছিল আমাদের স্মল ফ্যামিলিগুলো মনে রাখার একটা সহজ গল্প। তো এখানে দেখেন দুইটা ফরম্যাটই আছে, ফাতাহার পাস্ট টেন্স 6টা আর টোটাল 14টা ফর্ম, এবং হচ্ছে প্রেজেন্ট টেন্স বা ইমপারফেক্ট ফর্ম বা বর্তমান বা ভবিষ্যৎকাল, এটারও 14টা ফর্ম আছে। সো আমরা বলেছিলাম ইনিশিয়ালি এই 6টাকে বেশি গুরুত্ব দিতে, আর বাকিগুলা হচ্ছে থিওরিটিক্যালি মনে রাখতে পারেন। আচ্ছা, এইটা আমি ডিটেলসে আর পড়াবো না, আমি শিটে রেখেছি যাতে আপনারা খুব সহজেই একটু পরে একটু দেখে নিতে পারেন। আমি এক কাজ করি, একটু জাস্ট শর্টকাটে চলে যাই, যেখান থেকে আমি কুইজ দিব ইনফ্যাক্ট।
আচ্ছা, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে দিয়ে আমি দেখতে চাই আপনারা সহজেই রিকগনাইজ করতে পারেন কিনা যে কোনটা হচ্ছে বর্তমান কালের ফেল। যেহেতু আমি বর্তমান কালের ফেলটাই পড়িয়েছি, সো ওইটাই শুধু আজকে রিকগনিশন হবে। সো এটার জন্য একটু আগেও যেটা আলোচনা করেছি, আপনারা এই জিনিসটা মনে রাখতে হবে, এইভাবেই আমাকে এক্সপ্লেন করতে হবে যে এটা হ্যাঁ এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে এবং উ সাউন্ড দিয়ে শেষ, এজন্য এটা হুয়া ভার্সন। অথবা এটা তা দিয়ে শুরু হয়েছে আর উ সাউন্ড দিয়ে শেষ, এজন্য এটা হচ্ছে হিয়া বা আন্তা ভার্সন। একইভাবে হামজা দিয়ে শুরু হয়েছে এবং উ সাউন্ড দিয়ে শেষ, এজন্য এটা হচ্ছে আনা ভার্সন। সো শুরু করি। সো শুরু করার আগে আমি জাস্ট একটু, আচ্ছা শওকত ভাই অথবা নাসির কে করবে? শওকত ভাই আপনি আছেন? জি জি আছে, জি করতে আচ্ছা পারেন। তাহলে জাস্ট আপনি ওই যে একজন একজন করে আমি সিরিয়াল বাই কে কে হ্যান্ড রেজ করতেছি, আমি বলে দিচ্ছি, অ্যাড্রেস ঠিক আছে? করেন, আমি আপনি হেল্প করব টাস্ক করেন। কিভাবে করতে হয়। এটা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। তো আমরা যা পড়াচ্ছি এর মধ্যে থেকে আমরা রেগুলার বেসিসে প্রত্যেকদিন যেসব রিসাইটেশন করি তার মধ্যে দেখবেন যে এই ধরনের এক্সাম্পলগুলো আপনারা পাচ্ছেন। সো এগুলো যদি এখন রিলেট করতে পারেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে অনেক বেশি আরো এই পড়াটা এফেক্টিভ হবে, ভালো ফিল করবেন। আচ্ছা অলরেডি কয়েকজন হাত তুলেছেন। সো শওকত ভাই জাস্ট একজনকে আনমিউট করার রিকোয়েস্ট করেন। আমি সৈয়দা ইসনাহা নীলু আপুকে আনমিউট করে করেছি, জি করেছেন। আচ্ছা আপু আপনি বলেন, এই যে আমরা আসসালামু আলাইকুম। তিনি তো বিভিন্ন আমলের আগে অ্যাক্টিভিটির আগে এই দোয়াটা পড়ি, তো এইখানে কি আপনি এই যে যে থিওরি বললাম এখানে সে অনুযায়ী আপনি কি এখানে বর্তমান কালের কোনো ফেল পাচ্ছেন? তাই একটু বলেন জাস্ট। এই আউযু হচ্ছে ভাইয়া, আউযু। আচ্ছা কিভাবে হয়েছে? আপনার অ্যান্সার ঠিক আছে, একটু জাস্ট এক্সপ্লেইন করেন এখন যে কিভাবে আউযুটাকে আপনি বর্তমান বা ভবিষ্যৎকালের ফেল ধরবেন। এটা হচ্ছে আই সিক রিফিউজ, আমি যে আউযু না আউযু না, আমি চাই, আমরা চাই। হ্যাঁ শুরু হয়েছে কিভাবে, মানে এটা তো হলো ওকে আইসিং রিফিউজ, এটা আছে ধরেন এটা থাকবে না, আপনি শুরুটা কিভাবে হয়েছে? শুরুটা আমি হচ্ছে এক্স্যাক্টলি জানি না। আপু ভাইয়া আজা নাকি আজা? জি হামজা দিয়ে শুরু হয়েছে আর হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, এজন্য এটা হচ্ছে একটা বর্তমান কালের ফেল এবং হচ্ছে এটার ভাষাটা হচ্ছে আনা। হ্যাঁ হ্যাঁ, আনা এটার হিডেন প্রোনাউনটা হচ্ছে আনা, মানে আমি। আনা, জি। ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখেন আপনি এখান এটা থেকে আসাদ ভাই ফাআলা ইয়াফ আফ আলু, তাই না? আফ আলু ওইটা থেকে আউদু, ওই ফরম্যাট। আফালু না পালু, জি। জি জি রাইট। আচ্ছা এখানে আসেন, এখানে দেখেন তো মানে আপনার কোথাও আপনি দেখতে পান কিনা যে বর্তমান কালের ফেল ফর্ম আছে? এটা দেখেন তো না যে আবুদু, না আবুদু ভাইয়া, না আবুদু। না বুধু। আচ্ছা এটা শুরুটা হয়েছে নুন দিয়ে আর শেষ হয়েছে উ সাউন্ড দিয়ে, তাহলে এই জি, জন্য এটা হচ্ছে নাহনু ভার্সন ফর্মে আছে, নাহনু, নাহনুতে আছে। নাহনুতে আছে। সো এটা হিডেন প্রোনাউন হচ্ছে নাহনু। সো নাহনু মানে হচ্ছে আমরা, তাহলে আমরা ওয়ার্শিপ করি বা আমরা হচ্ছে ইবাদত করি। আচ্ছা জি, এছাড়া আর দেখেন তো আর কোথাও আছে কিনা, এটা কি করা যায়? নাস্তাইন, হ্যাঁ না নাস্তাইন। হ্যাঁ নুন দিয়ে শুরু হয়েছে আর লাস্টে হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে। তো এটা হচ্ছে একটা, এটার হিডেন প্রোনাউনটা কি তাহলে? নাহনু। নাহনু, তাহলে নাহনু, নাস্তাইনু, তাহলে আমরা সাহায্য চাই। আর কি আছে? আমরা মেইনলি শুধু অন্যান্য ফেল থাকতেই পারে অন্য ফর্মে, আমরা জি শুধুমাত্র জি। বর্তমান বা ভবিষ্যৎকালের ফেলটাই দেখব। যেমন ইস দিয়ে এটাও কিন্তু একটা ফেল ডেফিনেটলি, বাট এটা ইম্পারেটিভ ফর্মে আছে, সো এটা আমরা ধরছি না এখন। আর আছে এখানে? আমি আর দেখতেছি না। হ্যাঁ আছে জি না কিন্তু ভাই, হচ্ছে এই না বর্তমান কালের ফর্মে নাই। আচ্ছা না। তারপরে এখানে দেখেন তো এই যে এখানে এটা দেখেন তো এখানে কিছু পাচ্ছেন কিনা? তা তাখুযু, হ্যাঁ তাখুযু। তা দিয়ে শুরু হয়েছে আর হচ্ছে শেষ হয়েছে হচ্ছে উ সাউন্ড দিয়ে, তাহলে এটার ইনসাইড যে বা হিডেন প্রোনাউনটা কি হবে? তা দিয়ে শুরু এবং হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ। হিয়া ওর আনতা না ভাইয়া? এক্স্যাক্টলি হিয়া অথবা আন্তা। এবং হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি দুইটা, তো আমি কিভাবে বুঝবো কি? এখানে আমি বুঝবো যে এটা হচ্ছে এখানে একটা হিয়া ওই যে ফর্ম হবে, কারণ হিয়া এখানে হবে, বিকজ জি তা গুলতা আছে যে, তার জি মারবুতা। তামারবুতা আছে, তার মানে এটা হচ্ছে স্ত্রীবাচক। সো এটার সাথে এই যে এটা যে আউটসাইড যে ফাইলটা এটার সাথে ম্যাচ করে এটা হচ্ছে হিয়া ফর্মে আসছে। হিয়া হবে। ওকে ধন্যবাদ। আরেকজন থ্যাংক ইউ।
শওকত ভাই আরেকজন। জি আমি জি ডাক্তার শাহরিয়ার জি ওয়ালাইকুম আসসালাম জি। আপনি তারপর বলেন এখানে আর এর থেকে কন্টিনিউ করেন যে আর কোথায় আছে বর্তমান কালের ফেল, বর্তমান বা ভবিষ্যৎ কালের। এই যে ইয়াশফাউটা হচ্ছে এটা বর্তমান, জি এটার এটা ইয়া দিয়ে শুরু হয়েছে এবং উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে। এটা হ্যাঁ, হিডেন প্রোনাউনটা হচ্ছে হুয়া। রাইট, হিডেন প্রোনাউনটা হচ্ছে হুয়া। কারণ হচ্ছে হুয়া ফর্মের ক্ষেত্রে যেটা হয় ইয়া দিয়ে শুরু হয় আর উ সাউন্ড দিয়ে শুরু হয়। তাহলে ইয়াশফাহু সাফা থেকে আসছে, মানে সুপারিশ করা থেকে, হুয়া ইয়াশফাহু। ওকে, তারপর আপনি বলেন, তারপরে এখান থেকে বলেন। হ্যাঁ, ইয়ালামু তাই এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু এবং উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, এটাও মুদারে এবং হুয়া হিডেন প্রোনাউনটা হুয়া। হিডেন প্রোনাউনটা হচ্ছে হুয়া। চমৎকার। তারপর বলেন, আপনি আরেকটা বাইর করেন, এক একজনকে তিনটা জিজ্ঞেস করব। এখানে আছে যে ইউ হেতু না, হ্যাঁ এই যে ওয়াল্লা ইউ হেতু না, এটা এই যে ইয়া দিয়ে শুরু এবং উনা সাউন্ড দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে হুম। আচ্ছা, হুম হিডেন প্রোনাউনটা হুম। হুয়া না বলে হুম কেন বললেন? জি এখানে হুয়া ওই না যে ইয়া দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে হচ্ছে উনা, উনা সাউন্ড আছে ওই যে ইয়ার মতো মুসলিম চার্টের রাইট মুসলিমুনা, মুনা, এটার রাইট, সাথে মিল আছে তাই। এক্স্যাক্টলি ধন্যবাদ। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে ইয়া দিয়ে শুরু হয়েছে এবং হচ্ছে উনা, মুসলিমুনার উনা দিয়ে শেষ হয়েছে, সো এটা বহুবচন এটার। তাহলে ইনসাইড বা হিডেন প্রোনাউনটা হচ্ছে হুম। জি জি ধন্যবাদ। আরেকজন। জি ওই আসসালামু আলাইকুম, নজরুল ভাইকে অনেক রিকোয়েস্ট করছি, আমি পাচ্ছি না, উনি আনমিউট করছেন না, আমি তাহলে পরের জনের কাছে চলে যাচ্ছি। তাহমিনা আক্তার আপু আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো এখানে আর কোথায় হচ্ছে বর্তমান কালের ফেল আছে? যদি না থাকে তাহলে আমরা পরের পেজে চলে যাব। জি এখানে দেখি এখানে দেখেন তো, এই যেখানে ইয়া দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ এইটা নেওয়ার দরকার নেই, এটা হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে মাফউল। তো এটা বাদ দিয়ে এইটুকুর মধ্যে চিন্তা করেন, ইয়া দিয়ে শুরু হয়েছে এবং হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে। তাহলে এটার মধ্যে হিডেন প্রোনাউনটা কি আছে? হুয়া। হুয়া, এক্স্যাক্টলি, হুয়া হচ্ছে হিডেন প্রোনাউন। তারপরে কি আর এখানে আছে এই ইয়ার মধ্যে? আই গেস তাই, পরে ইয়াতে যাই। এখানে বলেন, এখানে দেখেন তো ইয়া ইয়া দিয়ে শুরু হয়েছে, উ দিয়ে শেষ হয়েছে, এটা হুয়া হবে। হুয়া ফর্মে আছে এবং এইটার ফ্যামিলিটা বলতে পারবেন এটা কোন ফ্যামিলি থেকে আসছে? দেখেন এই যে হলো 2 নম্বর ফ্যামিলি। একটু আরেকবার বলবেন? কাযযাবু এটা আইন ফর্মের দুইবার আসছে, কি আইন ফর্ম? জাল দুইবার আসছে, সেটা 2 নম্বর ফ্যামিলি। ওকে ঠিক আছে, আরেকটা বলেন তো আপনি। তারপর হচ্ছে এখানে আছে ইয়া দিয়ে শুরু হয়েছে, উ দিয়ে শেষ হয়েছে, ইয়াদু। তাহলে এটার ইনসাইড প্রোনাউনটা কি হবে? ইনসাইড হুয়া দিয়ে হবে, এটা হুয়া হবে, রাইট। ঠিক আছে, আরেকজন। নজরুল ভাই আনমিউট করে যারা দেন। অলরেডি বলেছেন তারা একটু জাস্ট মিউট করে রাখেন, আদারওয়াইজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নজরুল ভাই, আপনি জি। তারপরে কোন ফেলটা আছে একটু বের করেন। এরপরে আছে ইয়াহুদ্দু। ইয়াহুদ্দু, ওকে, এটা একটু এক্সপ্লেইন করেন। এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে, উ দিয়ে শেষ হয়েছে, এটা হুয়া প্রোনাউনে আছে। রাইট, ইয়া দিয়ে শুরু হয়েছে এবং উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, সো এটা হচ্ছে হুয়া ফর্মে আছে। তারপরে বলেন, আমি তো অলরেডি ইয়াই করেছি, শুধু এটা এক্সপ্লেইন করেন আর কি, যেহেতু এটা আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে ইউরা উনা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে এবং না দিয়ে শেষ হয়েছে, এটা হুম দমিরে আছে। জি, এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে এবং হচ্ছে উনা, মুসলিম উনার বহুবচন। একইভাবে হচ্ছে এখানে উনা দিয়ে শেষ হয়েছে, উনা সাউন্ড দিয়ে, তাহলে এটা হচ্ছে বহুবচন হুম। হ্যাঁ, এটা এক্সপ্লেইন করেন তো। তারপর
এটাও হচ্ছে যে এই ইয়া দিয়ে শুরু হয়েছে এবং উনা দিয়ে শেষ হয়েছে। তো এটাও হচ্ছে দে প্রনাউনে আছে আর কি। হ্যাঁ, হুম বা দে প্রোনাউন আছে। ধন্যবাদ নজরুল ভাই। আমরা এবার আরেকজনের কাছে যাই। জি ওয়ালাইকুম আসসালাম। জি আনোয়ারা খাতুন আপু, জি আনমিউট করেছে। আপনি বলেন এখানে এই লাইন প্রথম লাইন আছে আবুদু, এটা হবে এটাতে যে আ দিয়ে শুরু, উ উ সাউন্ড দিয়ে শেষ, এটা হবে আনা। আনা হিডেন প্রোনাউন হচ্ছে আনা। জি এক্স্যাক্টলি, হ্যাঁ, এটার যেহেতু হামজা দিয়ে শুরু হয়েছে এবং হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ, সো এটা হচ্ছে হিডেন প্রোনাউনটা হবে হচ্ছে আনা। তাহলে আবুদু হচ্ছে আমি ইবাদত করি। তারপর দেখেন তো, তারপর তা বুদু না, এটা হচ্ছে তা দিয়ে শুরু, নুনে জবর দিয়ে শেষ, এটা হচ্ছে আহ, আ- কি আন্তুম। হ্যাঁ, আন্তুম এটা যে বহু কিভাবে বচনে। মনে রাখবেন, তা দিয়ে শুরু এবং হচ্ছে উ না, মুসলিমুনা তো বহুবচন তাই না? সো জি, মুসলিমুন আর উ না দিয়ে শেষ হচ্ছে, তার মানে এটা বহুবচন হবে। আর এটা হুম অর আন্তুম কোনটা হবে এটা নির্ভর করবে হচ্ছে এখানে তা দিয়ে শুরু হচ্ছে আর ইয়া দিয়ে শুরু হচ্ছে। যদি ইয়া দিয়ে শুরু হইতো তাহলে এটা হচ্ছে হুম হইতো, আর এটা তা দিয়ে শুরু হয়েছে তার মানে এটা এটা হচ্ছে আন্তুম হবে। আন্তুম। জি, জি, তারপর আরেকটা বলেন তো আপনি। তারপরে আবিদুন, এটা কি হবে? না, এটা তো হবে না। ইয়া দিয়ে শুরু হয় না, আতাইনার 4টা হরফ জি, দিয়ে জি, শুরু হয় না, যদিও এটা লাস্ট হবে না। আবুদু আরেকটা আছে, এটাও আগেরটার মতো আনা ইয়ে আছে, আনা হিডেন আছে তাহলে ইনসাইড। এখানে আর কোথায় আছে? এখানে আছে আর দ্বিতীয় লাইনে আবুদু যেটা, ওইটা আগেরটার মতোই হবে। জি, আপু না, আচ্ছা আগেরটার মতোই হবে, এটার মতোই, সো এটা তো এক্সপ্লেইন করেছেন। জি ধন্যবাদ আপু। আরেকজন। জি আমি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছি যে রকি আপু যদি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এখানে কোথায় আছে? এখানে দেখেন তো পাওয়া যাচ্ছে কিনা। আপনি খুঁজবেন কিভাবে যে ইয়া দিয়ে শুরু? ইয়াদ হলো না, তাহলে ইয়া আর হলো উনা, এটা হলো হুম ফর্মে আছে। রাইট, যার কারণ হচ্ছে ইয়া দিয়ে শুরু হইলেও এখানে হচ্ছে উ না দিয়ে শেষ হয়েছে। আর যদি শুধু উ দিয়ে শেষ হইতো, উ সাউন্ড দিয়ে, তাহলে হুয়া হুয়া। হুয়া হইতো। রাইট, তারপরে দেখেন তো আর এখানে আছে কিনা। এখানে আসলে আর নাই। এখানে মানে অ্যাটলিস্ট মানে বর্তমান কালে ফেলে নাই, ইম্পারেটিভ ফর্মে বর্তমান আছে, কালে তো আমরা পড়াই নাই ওটা বাদ। তারপরে জান এখানে এটা হচ্ছে আমরা অজুর আগে সাধারণত এই দোয়া পড়ি বা আজানের ওই মধ্যে যে একামধ্যে পড়ি, আশহাদু। আশহাদু। হ্যাঁ, কিভাবে হলো এটা বলেন। এটা হলো আ দিয়ে শুরু, হামজা দিয়ে শুরু আর উ দিয়ে শেষ, সেটা হলো আনা ফর্মে আছে। আনা ফর্মে আছে, এক্স্যাক্টলি। আরেকটা বলেন তো, আর এখানে দেখা যাচ্ছে কিনা। এটা এখানে নাই। ও আশহাদু, আশহাদু, ও আশহাদু। ওয়াও হচ্ছে এবং এটা নিয়ে কনসিডার করে লাভ নাই। সো এটা একই তো, জি একই, কিন্তু আপনি একই তো। রিকোয়েস্ট করেন। ও হ্যাঁ, একই একই একই, সেজন্য আমি এখানে যাইনি। একই জিনিস, আ দিয়ে শুরু উ দিয়ে শেষ, এটা আনা ফর্মে আছে। ওকে, রাইট, ধন্যবাদ। এবার আরেকজনের কাছে যাই। আসসালামু আলাইকুম। জি মরিয়ম খাতুন আপু উনি আনমিউট করেছেন। আপনি বলেন তো এই যে তাশাহুদের মধ্যে আমরা কোথায় বর্তমান কালের ফেল পাই? আছে মারিয়াম? আবুদু না, এটাও তো হচ্ছে না। বর্তমান কালের ফেল আ দিয়ে শুরু হয়েছে আশহাদু, এটা তো আগে একজন বললোই আশহাদু। এটা বলুক, অসুবিধা নাই, এটা তো অন্য দোয়া, আপনি ওইটার মধ্যে আ বাইর দিয়ে শুরু হয়েছে আর উ দিয়ে শেষ হয়েছে, এটা আনা শেষ হয়েছে। রাইট, এটা হিডেনের। আনা ফর্মে আছে। হ্যাঁ, মানে জি, উনি তো অন্য দোয়া থেকে বলেছে, সো অসুবিধা নাই, এটার সাথে এটা মিক্স না করি, কারণ আমরা হচ্ছে ডে টু ডে তো আমরা
এই তাসাউদ তো পড়তেই হয়। সো এখন যদি আমার আইডেন্টিফিকেশনটা হয়ে যায় এবং আমি যদি খেয়াল করতে পারি, তাহলে আমার মনে রাখাটা অনেক এফেক্টিভ হবে। তারপর কি আর আছে দেখেন তো? না এখানে আর নাই, এই লাইনে তো আর পাচ্ছি না। পরের লাইনে আব্দুহু, এটা তো আপনার অন্য ইয়াতে যাচ্ছে। জি, এটা তো হচ্ছে ইয়া দিয়ে আবাদা, শুরু হয় নাই, সো এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। হ্যাঁ ইয়া দিয়ে শুরু হয় না। আতাইনা যেটু শুরু হওয়ার কথা, মানে আতাইনার কিছু তো নাই শুরুতে, সো এটা বাদ। এই যে এখানে একটা দেখেন, হ্যাঁ এটা ওই যে উপরের ওইটাই, আশহাদু, ওকে, আ দিয়ে শুরু হয়েছে, উ দিয়ে শেষ হয়েছে, তাহলে এটার আনা হিডেন ফর্মে আছে। আনা ফর্মে আছে, ওকে আনা, ঠিক আছে। এবার এখানে বলেন, এখানে দেখতে পাচ্ছেন কোথাও এটা কি হবে? ইয়াগফিরু, জলাম তো না হবে, ওটাও হচ্ছে না, না ইয়া হচ্ছে না ওটা। ওকে এটা হচ্ছে না, ঠিক আছে, এটা একটা ফেল, বাট এটা ইয়া আতাইনা দিয়ে শুরু হয় না, এর জন্য এটা পাস্ট টেন্সের ফেল আর কি, কারণ লাস্টে টু সাউন্ড জি, আছে। আচ্ছা, তাহলে এখানে আর কোথায় আছে? ইয়াবুদু, ইয়াগফিরু, ইয়াকফিরু, হ্যাঁ। আচ্ছা, ইয়াকফিরু কিভাবে হইলো? ইয়া দিয়ে শুরু, ইয়া দিয়ে শুরু, ইয়া দিয়ে ইয়া দিয়ে শুরু হয়েছে, উ দিয়ে শেষ হয়েছে, এটা হুয়া ফর্মে আছে। হুয়া ফর্মে আছে, রাইট, চমৎকার। তারপর এখানে কি আর আছে এই ইয়ার মধ্যে? না এদিকে নাই। শিওর? ঠিক আছে, ওকে, রাইট, জি, ঠিক আছে। তারপর আরেকজনের কাছে আচ্ছা যাই। ভাই, আজকে আর মানে হ্যান্ড রেজার শেষ আর কি। আচ্ছা, গুড, So, কম সময় হাতে রয়েছেন, তো আমরা প্রসিড করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু আরেকবার যাচ্ছি। আচ্ছা, শগুন ভাই, জি ভাই, শুনছি। আচ্ছা, আমার জাস্ট আমি আরো 7-8 মিনিট পড়াই। শিওর শিওর শিওর, কোনো সমস্যা নেই, মাত্র 9:32। ঠিক আছে। আচ্ছা, সো জাস্ট আমরা এখন থেকে যেটা করব, মানে আমরা ডে টু ডে যখনই কোনো রিসাইটেশন গুলো পড়ি, তখন হচ্ছে খেয়াল করব যে কোথায় আমরা হচ্ছে বর্তমানকালের ফেল পাচ্ছি, কোথায় অতীতকালের ফেল পাচ্ছি। তো এই প্র্যাকটিক্যাল আমার ইয়াদের সাথে, আমাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে এগুলোর সাথে যদি আমার গ্রামারটাকে রিলেট করতে পারি, তাহলে এটা অনেক বেশি, আমার লার্নিং কার্ভ অনেক বেশি হাই থাকবে এবং আমি অনেক কুইক শিখতে পারবো এবং পড়ালেখাটা অনেক ইন্টারেস্টিং হবে। সো আমি জাস্ট এই যে আমরা এই অংশগুলো একটু রিক্যাপ করি, আগেও করেছিলাম, যে হচ্ছে নমিনাল সেন্টেন্স ক্ষেত্রে মুবতাদা খবর আর হচ্ছে মুতাআল্লিক বিল খবর। যেমন একটা আইডিয়াল এক্সাম্পল হচ্ছে আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আল্লাহ এটা হচ্ছে মুবতাদা, আর আলিমুন এটা হচ্ছে খবর, আর বিল মুত্তাকিন এটা হচ্ছে জ্বর মাজরুর, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এবং এটা আমরা দেখেছি যে এটা কিন্তু ইন্টারচেঞ্জ করতে পারে, কখনো মুতাআল্লিক বিল খবর আগে আসতে পারে। যেমন এখানে আসছে হুম হচ্ছে মুবতাদা, আর ফিহা এটা হচ্ছে জার মাজরুর, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর, আর খালিদুনা এটা হচ্ছে খবর। আবার এরকম হইতে পারে যে মুতাআল্লিক বিল খবর আগে আসবে এবং কোনো খবরটা হচ্ছে উজ্জ্বই থাকবে আর মুবতাদা পরে আসবে। যেমন হচ্ছে ইনদাহু আজরুন আজিমুন। তো এই যে ইনদাহু এটা হচ্ছে একটা মুতাআল্লিক বিল খবর, আর আজরুন আজিমুন এটা হচ্ছে মাউসুফ সিফা, পুরোটা মিলে হচ্ছে মুবতাদা। আচ্ছা, তারপর আমরা যেটা দেখেছিলাম যে জুমলা ফেলিয়ার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে প্রথমে একটা ফেল, তারপর হচ্ছে ফাইল থাকতেও পারে না থাকতে পারে, ম্যান্ডেটরি না, আর তারপর হচ্ছে মাফউল মুতাআল্লিক বিল ফিল, এবং এগুলার ইন্টারচেঞ্জ হইতে পারে, কোনটা আগে আসতে পারে কোনটা পরে যেতে পারে, শুধু ফেল ইটসেলফ একটা বাক্য হইতে পারে। সো যেটা বলতেছিলাম যে নট নেসেসারি সবগুলো অংশ থাকতে হবে, মুতাআল্লিক বিল ফিল নাও থাকতে পারে, বা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, বাট বাক্যটা শুরু হবে হচ্ছে ফেল দিয়ে, যদি এটা ভার্বাল সেন্টেন্স বা জুমলায় ফেলিয়া বলি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করবেন যে ফাইল বা হচ্ছে শুধুমাত্র থাকবে যদি যদি না যদি ফেলের মধ্যে হচ্ছে হুয়া অথবা হিয়া ফর্মের ফেল থাকে। এই দুই ফর্মে না থেকে যদি অন্য কোনো ভাবে থাকে, তো সেই ক্ষেত্রে ইয়া হবে না, মানে আউটসাইড ফাইলটা আসবে না। আচ্ছা, আনোয়ার ভাই বলতেছে উনি জয়েন করতে পারতেছে না। এনিওয়ে,
এখানে তো দেখতেছি না, মূল লিংকে ট্রাই করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে যেমন এটার কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এই যে খলাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদা বিল হাক্কি। তো খলাকা এটা হচ্ছে একটা ফেল, আর আল্লাহ এটা হচ্ছে ফাইল, আউটসাইড ফাইল। আর আস-সামাওয়াতি ওয়াল আরদা এই প্রত্যেকটাই দেখেন এটা কিন্তু হচ্ছে নাসব ফর্মে আছে, যদিও এখানে জের এন্ডিং দেখতেছেন এটা হচ্ছে বহুবচনে আছে, এজন্য হচ্ছে এটা আতি এন্ডিং হয়েছে স্ত্রীবাচকের ক্ষেত্রে যেটা হয়। আর বিল হাক্কে এটা হচ্ছে জার মাজরুর, সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। এগুলো ইন্টারচেঞ্জ হতে পারে, আগে বলেছিলাম, শুধু ফেলও একটা ইয়া হতে পারে। এখন আপনারা যেটা ফ্রিকোয়েন্টলি মেবি কনফিউজ করেন সেটা হচ্ছে যখন একটা ফাইল শুরুতে আসে তারপর ফেল আসে, তখন এটা কিন্তু আর জুমলা ফেলিয়া থাকে না, তখন এটা হয়ে যায় জুমলা ইসমিয়া, এবং প্রথমটা থাকে হচ্ছে মুবতাদা, আর এই ফেলটা ফেল এবং এটার যে সাথে যে মাফুল এবং হচ্ছে মুতাআল্লিক বিল ফেল যাই থাকুক, প্রত্যেকটা জিনিস হয়ে যায় হচ্ছে খবর। তবে এই ফরম্যাটটা আসার জন্য বৈশিষ্ট্য হচ্ছে ফাইলের সাথে ফেলের কি থাকবে, জেন্ডার এবং হচ্ছে নাম্বার ম্যাচ করা থাকবে। অর্থাৎ ফাইল যদি এখানে বহুবচন হয়, ফেলটাও বহুবচনের ফেলই হবে। এটা যদি হচ্ছে পুরুষবাচক হয়, এটা পুরুষবাচক হবে। অর্থাৎ এখানে যদি ফাইলটা যদি হচ্ছে হুম ফর্মে হয়, তাহলে এখানে ফেলটাও হুম ফর্মে হবে। ফাইলটা যদি স্ত্রীবাচক হিয়া ফর্মে হয়, তাহলে ফেলটা হচ্ছে স্ত্রীবাচক হিয়া ফর্মে হবে, এরকম। তো এটা রিলেটেড আমরা জাস্ট কুইজ না ফর্মে না যেয়ে আমি জাস্ট এভাবে কিছু এক্সাম্পল দেখাই। সেটা হচ্ছে যেমন এই আয়াতটা থেকে আমি ব্রেকডাউন করে এইটুকু নিলাম, ইয়াজমাউ বাইনানা রব্বুনা। তো এখানে এই যে ইয়াজমাউ ইয়া দিয়ে শুরু হয়েছে আর উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার ফেল। আর বাইনানা এটা হচ্ছে বাইনাহু, এটা হচ্ছে একটা স্পেশাল মুদাফ। সো না এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, তাহলে এটা মুদাফ ইলাই। সো পুরোটা মিলে হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। আর রব্বুনা দেখেন এই যে রব্বু এই শব্দটা কিন্তু হচ্ছে রব্বুনা, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। তো মুদাফ মুদাফ ইলাইয়ের ক্ষেত্রে এটার স্ট্যাটাস ডিপেন্ড করে হচ্ছে মুদাফের উপরে। সো মুদাফ এটা হচ্ছে রফা ফর্মে আছে। সো ফেলের পরে যখনই কোনো রফা ফর্মে ইসিম থাকে তখন এটা হচ্ছে এটার ফাইল হিসেবে কাজ করে। সো এই রব্বুটা হচ্ছে এটার ফাইল, এই ইয়াজমাউর ফাইল। একইভাবে পরবর্তীতে আবার এই একটা আয়াত মানে হচ্ছে এক একটা বাক্য না, কিন্তু এক একটা আয়াতকে একাধিক ইয়া থাকতে পারে। যেমন এখানে যে হাইলাইট করেছি কুল ইটসেলফ একটা বাক্য, দেন হচ্ছে এইটুকু একটা বাক্য, আবার এইটুকু আরেকটা বাক্য। তো এটাকে যদি আমি ব্রেকডাউন করি, ইয়াফতাহু ফাতাহাতে ইয়াফতাহু আসছে, তো এখানে ইয়া দিয়ে শুরু হয়েছে আর হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ, তাহলে এটা হচ্ছে একটা ফেল এবং বর্তমান কালের ফেল। দেন হচ্ছে বাইনানা এবং বিল হাক্কি, এই পুরো জিনিসটাই দুইটাই হচ্ছে দেখেন স্পেশাল মুদাফ মুদাফিলাই এবং হচ্ছে জার মাজরুর। সো পুরোটাই হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখেন, যে এখানে এই পুরো আয়াতটাকে আমি দুইটা ভাগে ভাঙলাম, কারণ এখানে দুইটা জুমলা দেখতেছি। তো প্রথমে হচ্ছে প্রথম যেটা, এটা হচ্ছে একটা ফেল দিয়ে শুরু হয়েছে এবং ফেলটা বর্তমান কালের ফেল, ইয়া দিয়ে শুরু হয়েছে আর হচ্ছে উ সাউন্ড দিয়ে শেষ হয়েছে, তাহলে ইয়াজিবু। দেন হচ্ছে আল্লাহ, এই শব্দটা হচ্ছে রফা ফর্মে আছে। সো আল্লাহ এই শব্দটা হচ্ছে এটার এই ইয়াজিবুর ফাইল হিসেবে কাজ করতেছে। দেন হচ্ছে কাল আমসালা, এটা হচ্ছে দেখেন নাসব ফর্মে আছে, সো এটা হচ্ছে মাফুল। আর লিন্নাসি এটা হচ্ছে জার মাজরুর, সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। পরের পার্টটা এই যে লা আল্লাহুম ইয়াতাযাক্কারুনা, সো লা আল্লাহুম, এই লা আল্লাহ এটা হচ্ছে একটা হারফুন নাসব। ইন্না আন্নাকা আন্না বিআন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, সো লা আল্লাহ আসছে, তারপর হুম আসছে, তাহলে হচ্ছে হারফুন নাসব এবং এটার ইসিম। এইটুকু কিন্তু তাইলে যেটা হলো দিয়ে বাক্য শুরু হইলো, সো এটা কিন্তু এখন কিন্তু আর জুমলা ফেলিয়া নাই, এটা হচ্ছে জুমলা ইসমিয়া। আর এটা হচ্ছে একটা ফেল, কারণ হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে আর উনা সাউন্ড দিয়ে শেষ হয়েছে, সো এটা হচ্ছে একটা ফেল। তো এইটাকে আমরা এক্সপ্লেইন করব কিভাবে করব, হচ্ছে এটাকে বলবো মুবতাদা আর এই ফেলটাকে বলবো হচ্ছে খবর। এর মধ্যে ইয়া তাযাক্কারুনা পরে আরো পার্ট থাকতে পারতো, মাফুল থাকতে পারতো, মুতাআল্লিক বিল ফেল থাকতে পারতো, যাই থাকুক না গেল পুরাটা মিলে হচ্ছে আমি একটা খবর। দেন খবরকে আমি আবার
অ্যানালাইসিস করব যে খবর ইটসেলফ আবার একটা জুমলা ফেলিয়া, সো এটার মধ্যে ফেল থাকবে, এটার মধ্যে মাফুল থাকবে, মুতাআল্লিক বিল ফেল থাকবে। সো এই টপিকের উপরে নেক্সট ক্লাসে আমরা অনেকটা নিব, কুইজ নিব ইনশাআল্লাহ। সো আজকে আমার পক্ষ থেকে এই পর্যন্তই। শওকত ভাই, প্লিজ ওভার টু ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সবাইকে আনমিউট করে দিলে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি যেটা করেছি এখন হচ্ছে সবাই হচ্ছে নিজেকে আনমিউট করে নিতে পারবে, মানে সবাইকে একসাথে আনমিউট করার অপশন নাই। আসাদ ভাই একটা কোয়েশ্চেন ছিল, করতে পারি? শিওর করেন ভাই। নজরুল ভাই না? আচ্ছা, হ্যাঁ জি জি। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই আজকে যেটা প্র্যাকটিস করালেন ওইখানের মধ্যে শুরু এবং শেষের যে এন্ডিং, এটা কি মানে সবকিছুর ক্ষেত্রে কি মুসলিমুন চারটাই ফলো করব না? জি, মুসলিমুন চারটা মনে রাখা সহজ আর কি। মুসলিম মানে আমার বিষয় জানতে চাচ্ছি যে এটা একটু ক্লিয়ার হতে যাচ্ছি। মুসলিমুন চারটা তো মূলত ইসমের উপর, মানে নাউন বা ইসমের উপর। কিন্তু আমি যখন রিলেট করছি এটা যে ফেল, ওইটা তো ফেল, তাই না? জি। তাহলে আমি কি আসলে রিলেশনটা ওই যে মুসলিম চার্টের উপরে হবে কিনা এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি তো দেখলাম তো হয়তো ভাইয়া শুরুতে হচ্ছে আতাইনা দিয়ে মনে রাখতে হবে, আর শেষে হচ্ছে মুসলিমুন চার্ট যদি ফলো করেন যে সাউন্ড দিয়ে শেষ হইলে হচ্ছে এক বছর, আনি সাউন্ড দিয়ে শেষ হইলে 2 বছর, আর হচ্ছে উনা সাউন্ড দিয়ে ফলো করলে হচ্ছে বহু বচন। আর কিছু জায়গায় এক্সেপশন আছে, ওগুলো তো আমি হাইলাইট করে দেখিয়েছি। সো এটা তো ইটস সাপোজ টু ওয়ার্ক। কোথাও যদি কাজ না করে আমাকে বলেন। আচ্ছা, ওইটা এক্সেপশন গুলোর মিনি লিস্ট দিয়েছেন না? জি জি, আমার ক্লাসে ছিল তো ভাই। যেমন আন্তি ফর্মে এক্সেপশন হয়, আন্তি ফর্মে হওয়ার কথা ছিল হচ্ছে উ সাউন্ড দিয়ে, সেটা হচ্ছে ইনা সাউন্ড দিয়ে হয়। তারপর হচ্ছে হুন্না আর আন্তুন্না, এগুলো তো এমনিতেই অনেক জায়গায় এক্সেপশন পাবেন এই দুইটা টার্মের ক্ষেত্রে। সো এখানেও এটা কিছুটা মডিফাইড ফর্মে হয়। আর নাহনুন নরমালি হওয়ার কথা ছিল হচ্ছে উনা সাউন্ড দিয়ে, এটা হচ্ছে শুধু হচ্ছে উ সাউন্ড দিয়ে হয়। দ্যাটস ইট। জাযাকাল্লাহ। জি। তারপর নজরুল ভাই কোন প্রশ্ন থাকলে আবার গ্রুপে প্রশ্ন করেন। জি ভাইয়া, জি ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা এটা পড়ে ফেলি, এরপরে আমরা লাস্টের কিছুক্ষণ সময় রাখবো কোশ্চেন আনসারের জন্য। সো সবাই একটু মিউট করে রাখি, আর যখন যে কেউ আনসার করবেন এরপরে আবার আনমিউট করে দিবেন কাইন্ডলি, আদারওয়াইজ সবার সাউন্ডে অনেকের হয়তো প্রবলেম হয় আর কি। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 30তম পারার প্রথম থেকে শুরু করছি। এই সূরাগুলো অনেকেই অনেক সময় পড়েন, অনেকের মুখস্থ আছে। সো যাতে আপনাদের জন্য খুব ইজিলি করতে পারেন, বুঝতে পারেন, সেই কারণে আমরা এখান থেকে এক্সাম্পল নিয়েছি। তো আসাদ ভাই যতটুকু পড়িয়েছেন আমাদের মোটামুটি 80% অ্যানালাইসিস করার জন্য আপনারা রেডি হয়ে গেছেন আর কি। তো সে কারণে আমরা আরো আস্তে আস্তে ডিপ ডাইভ করার চেষ্টা করতেছি। কোনো কিছু না বুঝলে ইনশাল্লাহ সবাই আনমিউট করা আছেন, প্রশ্ন রাখবেন, লাস্টে জিজ্ঞেস করতে পারেন। এটা খুব প্রশ্ন হলে এখনো করতে পারেন, অসুবিধা নেই। সো আম্মা ইয়াতাসাআলুন, এই যে আম্মা, এই যে এটা তো আপনারা জানেন, আন যোগ মা এই দুটার মধ্যে ঢুকে এটা ইদগাম হয়ে গেছে আম্মা। সো এটা হচ্ছে আন মানে হচ্ছে অ্যাবাউট বা সম্পর্কে, আর মা হচ্ছে কি। সো কি সম্পর্কে, দেখেন আপনি যখন একটা জিনিসকে ভাঙবেন আপনি দেখবেন আলাদা আলাদা যা অর্থ, এগুলাকে যদি এক করেন, এক অর্থ অনেক সময়, বেশিরভাগ সময়টা আপনি পেয়ে যাবেন। আন মানে সম্পর্কে, মা মানে হচ্ছে কোন বা কি, আম্মা তাহলে যোগ হয়ে গেল নুনটা মিমের মধ্যে, ঈদগামের রুল অনুযায়ী ঢুকে গেল, তাহলে আম্মা হয়ে গেল, তাহলে কোন বিষয় সম্পর্কে। ইয়াতাসাআলুন, ইয়াতাসাআলুন এখানে একটা মাদ আছে। সো ইয়াতাসাআলুন এটা হচ্ছে তাসাআলু। আজকে দেখবেন আসাদ ভাই একটা ফর্মের কথা বলেছে, ভার্বের ফ্যামিলির কথা। সো এই ফ্যামিলিগুলো আমি এখন ডিটেইলস যাব না, তো বাট আসাদ ভাই এটা আরো সামনে ইনশাল্লাহ পড়াবেন। সো এটা তাসাআলু হচ্ছে, এটা আমি জাস্ট এমনি বলে রাখতেছি, এটা আপনাদের এই মুহূর্তে না বুঝলে কোনো সমস্যা নেই। তাসাআলু হচ্ছে 6 নম্বর ফ্যামিলি, তাফাআলু এই ফরম্যাটের ফ্যামিলি। একটা জিনিস একটু মনে রাখবেন, আপনি যখন একটা ফ্যামিলিতে, এক একটা ফ্যামিলির অর্থের মিনিং এক এক ধরনের হয়ে যায়। যেমন আমরা কোন এক সময় বলেছিলাম, এগুলা পরে আমরা ডিটেলস পড়বো, এখন আমি আর বেশি যাচ্ছি না। বাট ফাআলা যখন তাফাআলা হয়ে যায়, মনে রাখবেন এটা একে অপরের সাথে করা হয়। ফর এক্সাম্পল ফাআলা যদি সে করে হয়,
তাফাআলা 6 নম্বর ফ্যামিলি হচ্ছে একে অপরের সাথে করে এমন কিছু একটা মিনিং। এগুলো আমরা 6 নম্বর ফ্যামিলি পড়ার সময় বুঝবো। যেমন সাআলা মানে জিজ্ঞেস করা, এই তাসাআলুন মানে হচ্ছে একে অপরকে জিজ্ঞেস করতেছে, তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতেছে। যেমন আমি আরো দুই একটা এক্সাম্পল দিতে পারি এখানে। আমরা জানি আপনারা সূরা আসর পড়ছেন, যেমন ওয়াসিয়া এক শব্দ ওয়াসিয়ত করা। হ্যাঁ, আপনি যখন তাওয়াসাউ বলবেন একই রকম, আগে একটা সিস তখন হচ্ছে একে অপরকে ওসিয়ত করে। যেমন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা একে অপরকে হক বা ভালো কাজের জন্য ওসিয়ত করে, মানে বলে, উপদেশ দেয়। দেখেন মিলে যায়। আরেকটা ওয়ার্ড আমরা জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈন, যে এটার মেইন রুট হচ্ছে আ ওয়া আইন ওয়া এবং আওয়ানু, এটা মানে হচ্ছে সাহায্য করা। আপনি যখন তাআওয়ানু বলবেন তখন হবে একে অপরকে সাহায্য করা। আমি 3টা এক্সাম্পল দিলাম। সো ফাআলা তাই যখন তাফাআলু হবে তাহলে এটা একে অপরের সাথে এই ধরনের একটা মিনিং দেয় আর কি। সো এটার মেইন হচ্ছে সাআলা, সাআলা থেকে তাসাআলুন, ইয়াতাসাআলুন। তাহলে আম্মা ইয়াতাসাআলুন, তারা একে অপরকে কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। এটা আজকে আসাদ ভাই যে পড়েছেন ওভাবে করে বলেন তো এটার ইয়েটা কি? এটা প্রেজেন্ট কোন টেন্স এবং এটাতে হিডেন ইয়েটা কি আছে? এটা হচ্ছে প্রেজেন্ট হোম, প্রেজেন্ট হোম ইয়া দিয়ে শুরু হয়েছে, উনা দিয়ে শেষ হয়েছে। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনিন নাবাইল আজিম, আন মানে আবার আসছে এখানে সম্পর্ক। এই যে এখানে আম্মা আসছে, আন যোগমা ওই আন একই আন, আনিন নাবাইল আজিম। আপনারা দেখবেন আমরা আন মানে জানি, একটু আনমিউট করে দিন যারা কথা বলছি না। এইটা যখন আনের তো একটা জজম আছে বা সুকুন আছে, ও যখন পরের একটা ওয়ার্ডের সাথে কানেক্ট করার চেষ্টা করবে বেশিরভাগ সময় একটা জের আসছে, এটা জাস্ট কানেক্টিভিটির জন্য আসছে। এরকম অনেক সময় ফেলে আমারও আপনার লাস্টে জেড থাকার কথা, জজম থাকার কথা, কিন্তু আপনি দেখবেন অনেক সময় জেড দিয়ে কানেক্ট হয়। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। আদারওয়াইজ আপনি পড়বেন কিভাবে যদি কানেক্ট করতে না পারেন। সো আনিন নাবাইল আজিম, নাবাইল আজিম কি ধরনের শব্দ বলেন তো? নাবাইল মানে নাবা মানে সংবাদ, আজিম মানে মহা, মহা সংবাদ, মৌসুফ সিফা না নাবাইল আজিম। কারণ এই যে সংবাদ, এই সংবাদটা কেমন সেটা একটা কন্ডিশন ইয়াটা বুঝাচ্ছে, অবস্থাটা বুঝাচ্ছে আর কি, অনেক বড়। এবং সব ফরম্যাটে দেখেন এখানে একই রকম। এখানে আল আছে, এটা হচ্ছে আপনার ডেফিনি, তারপর এটা লাস্টে আপনার জের আছে, জর মাজরুর ফরম্যাটে আছে, এটার সবকিছু মিল আছে একই রকম আর কি, 4টা ফরম্যাট। আল্লাহি এটা ইসমুল মাউসুল আসছে, যা হুম যা নিয়ে তারা, ফিহি এর মধ্যে মুখতালিফুন তারা মতভেদ করেছে। খিলাফ আমরা বললাম খিলাফ করা, খেলাফ করা আমরা বাংলা অনেক সময় বলি, ওখান থেকে মুখতালিফুন, বাট যেটা সম্পর্কে তারা ছিল মতভেদকারী। আমরা আসলে এখন অত ডিটেলস পড়বো না, বাট এখানে কেন কোরআন নাউন ইউজ করে, কখন ভার্ব ইউজ করে, এগুলোর একটা নির্দিষ্ট কারণ আছে। এগুলা আপনারা যখন আরো ডিপে যাবেন বালাগা ফাসা তখন আপনারা বুঝবেন। যখন আল্লাহ একটা স্থায়ী মিনিং দিতে চায় তখন এখানে বেশিরভাগ সময় নাউন টাইপ শব্দ ইউজ করে, আর যখন একটা অস্থায়ী যেটা সবসময় হয় রেগুলার হয় তখন ভার্ব। কারণ ভার্ব আমরা জানি করে, খায়, পরিবর্তন হয়। এগুলো সম্পর্কে আমাদের এখন আমরা যাবো না, ইনশাল্লাহ আমরা যখন আস্তে 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 আমাদের আরেকটু ডিপ নলেজ আসবে তখন আমরা যাবো। আমি জাস্ট একটু একটু করে টাচ দিয়ে রাখতেছি, যেটা এখন আমরা বোঝানোর মতো সেটা আমরা বোঝাচ্ছি, যেটা বোঝানোর মতো না সেটা আমরা জাস্ট একটু টাচ দিয়ে রাখতেছি। কাল্লা, কাল্লা মানে কখনো না, এটা সম্ভব না। সায়ালামুন, হ্যাঁ কাল্লা সায়ালামুন, তারা অবশ্যই জানতে পারবে। এই যে আপনারা জানেন কোন একটা প্রেজেন্ট টেন্সের আগে যখন সা যুক্ত হয় এটাকে ফিউচার, ভবিষ্যৎ, এবং এটা নিকট শীঘ্র বোঝে, শীঘ্র আর কি। আর যখন সাউফা হয় সেটাও ভবিষ্যৎ, বাট একটু পরে আর কি, মানে নিকট ভবিষ্যৎ, একটু দূর ভবিষ্যৎ। হ্যাঁ, যেমন এই সেম শব্দটা সাফা হিসেবে আছে সূরা তাকাসুরে না, কাল্লা সাউফা তাআলামুন, আবার এখানে আছে সায়ালামুন। সো ইয়ালামুন একই রকম শব্দ, এটা প্রেজেন্ট টেন্স এবং এটাতে হুমটা হিডেন অবস্থায় আছে, যে তারা অতি শীঘ্রই জানতে পারবে। এই সাটা যদি না থাকতো, ইয়ালামুন থাকলে কি তারা জানতে পারে, এই ধরনের প্রেজেন্ট হইতো, যেহেতু সা আসছে এটাকে ফিউচার বা চলে আসছে আর কি। নিকট ভবিষ্যৎ কি বলে ভাই? নিকট ভবিষ্যৎ আর সা হচ্ছে নিকট, আর একটা সাউফা, সাউফা হচ্ছে আরেকটু দূরবর্তী ভবিষ্যৎ। আপনি কি মনে রাখবেন যেটাতে একটা শব্দ সেটাতে কাছাকাছি বেশি নিকট, আর যেটা 3টা শব্দ সাউফা সেটা একটু দূরবর্তী, এভাবে মনে রাখতে পারেন কোনটা আগে কোনটা পরে। সুম্মা অতঃপর, কাল্লা সায়ালামুন আবার সেই শব্দটা আসছে, যে সুম্মা শব্দটা এক্সট্রা আসছে। এই যে কোনো একটা শব্দ যখন আলিফ দিয়ে শুরু হয় এটা তাহলে কি ধরনের শব্দ সেন্টেন্স হতে যাচ্ছে? প্রশ্নবোধক। হ্যাঁ, আর আপনারা জানেন লামের পরে যে ভার্বটা হয় এটা সুকুনে, যেমন আলাম তারা হয়, হ্যাঁ যেমন আলাম নাশরাহ এরকম হয়।
লাম লাম ইয়ালিদ ইয়ালিদ এক্স্যাক্টলি। সো এটাও কিন্তু লাম নাজআল, কিন্তু নাজআল দেখেন পরের শব্দ যেহেতু আল আছে, এটা কানেক্টিভিটির জন্য ওই যেটা একটু জের আগে আমি হয়েছে বলতেছিলাম এটা জের কানেক্ট হয়ে জাস্ট কানেক্টিভিটি করছে, বাট এটা অরিজিনাল ফরম্যাট নাজআল, এটা মানে আমরা বানাইনি। আলাম নাজআল আরদা মিহাদা, আমরা কি পৃথিবীকে শয্যা স্বরূপ বানাইনি, জমিনকে আমরা বেডের মতো বানাইনি? সো এই যে দেখেন এইটা একটা কি ধরনের সেন্টেন্স বলেন তো, আমি যদি এতটুকু বানাই নাজআলিল আরদা মিহাদা, জুমলাতুল ইসমিয়া না এটা ফেলিয়া? জুমলাতুল ফেলিয়া জুমলাতুল ফেলিয়া। ওকে এক্স্যাক্টলি। আরদা আরদা মিহাদা। আচ্ছা এই যে আরদা শব্দটা এইটা এখানে মাফুল কি বলেন? মাফুল। এটা মাফুল নসব ফরম্যাট আছে, আজকে আসাদ ভাই বললেন নাসব এটা মাফুল এক্স্যাক্টলি। এগুলো মাফুল হিসেবে আছে। কি মাফুল এটা তো আমি আর এখন যাবো না, কারণ হচ্ছে আমাদের এখন আর ওটা যেহেতু আমরা এখনো পড়াইনি, মাফুল বিহি মাফুল ফিহি ওগুলো তো আমরা যাবো না, যখন আমরা পড়বো ইনশাআল্লাহ। মাফুল নিয়ে আমরা এটা এখানে মৌসুফ সিফানা আরদা মিহাদা না আলাম না নাজআলিল না আরদা মিহাদা একই না ফর্মেটে মিহাদা চাল না নাই। আরদা মিহাদা না না এটা এটা মিহাদান আছে, মিহাদান এটা মৌসুফ সিফানা, এটা মাফুল মিহাদান মাফুল হিসেবে। জি। হ্যাঁ আমরা যখন মাফুলটা পড়বো আর একটু ডিটেইলস হবে যে আমরা জমিনকে কিভাবে বানাইছি, এই জিনিসটা কি হিসেবে বানাইছি এটা এখানে বলছে। যেমন লাহু একটা জিনিস আপনারা পড়বেন যে কিসের জন্য সৃষ্টি করা হয়েছে, সো ওইটাতে আমরা যাচ্ছি না। হ্যাঁ মাফুল বিভিন্ন টাইপের আছে, মাফুল নিয়ে ইনশাআল্লাহ আমাদের একটা আলাদা ক্লাস হবে, গত সেশনে আমরা পড়ছিলাম, ওইটা করলে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা শৌকত ভাই, আমার একটু জানা ছিল যে এই যে যেটা এই না যে আল বললেন লামের জন্য, তো সেই ক্ষেত্রে কানেক্টিং সবসময় কি এরকম জের ফরম্যাটেই থাকে না? আমি যতগুলো দেখছি সবগুলো যে ফরম্যাট আছে, এর ব্যতিক্রম এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না। আমি যা দেখছি যেমন আনিন না বা না না যে দুইটা আলিল সুকুন পাশাপাশি হইলে জের দিয়ে কানেক্টিভিটি হয়, যেমন না যে আল হইতো তারপর আল আরদা এই জন্য দুইটা সুকুন ওটা জের দিয়ে কানেক্টিভিটি না যা জি আমি জের ছাড়া আর কিছু দেখিনি এখনো পর্যন্ত। জি জাযাকাল্লাহু খাইর। ওয়াল জিবাল আওতাদা, এবং ওইটার কানেক্টিভিটি চলতেছে এখনো। এই যে আলাম না যে আল বলছি না, এই ওয়ার্ডটা আল্লাহ এখনো বলে যাচ্ছেন। আল জিবালা আওতাদা, যেমন পাহাড় সমূহকে উনি পেরেক রূপে সৃষ্টি করেছেন। আওতাদা ওয়াতাদুন মানে হচ্ছে পেরেক। হ্যাঁ কিলক, আপনারা জানেন এই লাইনটা কিন্তু একটা সায়েন্টিফিক লাইন। হ্যাঁ পাহাড়কে পেরেক যেভাবে আপনি মেরে দিলে আপনার কোনো জিনিস আটকে থাকে, এখান থেকে ছড়ে যায় না, এভাবে ওই পাহাড় গুলাকে আল্লাহ এভাবে, আপনারা জানেন পাহাড়ের নিচে কিন্তু পেরেকের মতো এরকম রুট আছে আর কি, নিচের দিকে গাছের শিকড় যেভাবে যায়, এটা থাকার কারণে পৃথিবী কাঁপতেছে না। আবার এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, পাহাড়গুলো যদি রুটেড না থাকতো পৃথিবী এমন ভাবে কাঁপতো যে আমরা এখানে থাকতে পারতাম না। আল্লাহ এখানে বলেই দিচ্ছেন, যে এটা কি আজকে থেকে 1400-1500 বছর আগে কেউ জানতেন যে এই যে এখানে পাহাড়গুলা কিলক হিসেবে ব্যালেন্স করতেছে? প্রত্যেকটা লাইন আসলে কোরআনের মানে স্পেশাল আর কি, যত আমরা বুঝবো এটার ইয়েটা ফিল করবো। ওয়া খলাকনাকুম, ওয়া এবং খলাকনা আমরা বানিয়েছি কুম তোমাদেরকে আজওয়াজা জোড়ায় জোড়ায়। এই যে খলাকনাকুম আজওয়াজা বলেন তো এটা কি ধরনের শব্দ? জুমলাতুল ফেলিয়া। আচ্ছা আজওয়াজাটা শব্দটা এখানে নসব আছে, তাহলে এটা কি এখানে? মাফুল। এই যে এখানে সাবজেক্টটা কি বলা? না সাবজেক্টটা কি? না এই দেখেন এখানে খলাকনা আছে, খলাকনা আমরা যখন পড়ছি ফাআলনা, এখানে এই নুনের সাথে একটা আলিফ আছে, মানে আমরা, তার মানে আমরা তোমাদের, আমরা হচ্ছে এখানে নাহনু হচ্ছে এক্স্যাক্টলি রয়্যাল প্লুরাল। এক্স্যাক্টলি মাশাআল্লাহ খলাকনাকুম আজওয়াজা, আমরা তাহলে জোড়া, এটা জাওজুন মানে হচ্ছে জোড়া, আজওয়াজা হচ্ছে এই জোড়ায় জোড়ায়, অর্থাৎ এটা জোড়ারও আবার প্লুরাল, তার মানে পেয়ার্স। হ্যাঁ ওটা তো আমি আর যাচ্ছি না, আমরা যখন পড়বো ইনশাআল্লাহ তখন। খলাকনাকুম আজওয়াজা, আমরা এটাকে জোড়া জোড়ে সৃষ্টি করেছি। ওয়া জাআলনা একই রকম আসতেছে, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আচ্ছা ওয়া জাআলনা তো আমরা বানিয়েছি, হ্যাঁ, এবং এটাতে নাহনু যেহেতু আমরা আছে, আমরা হচ্ছে সাবজেক্ট। এই যে নাওমাকুম, এই যে এখানে নাওমা হয়েছে, এই নাওমাটা তাহলে কি? মাফউল, যেহেতু নসব হয়েছে নাওমাকুম আমরা তোমাদের। এবার নাওমাকুম কি ধরনের শব্দ? এই নাওমাকুম কি ধরনের শব্দ? মুদাফ ইলাইহি। হ্যাঁ আমরা বানিয়েছি তোমাদের ঘুমকে সুবাতা বিশ্রামের জন্য বানিয়েছি। সো এটাও আছে আপনার, এটা তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ মাফউল, যে বিশ্রাম রূপে আমরা বানিয়েছি। ওয়াজআলনা এবং আমরা বানিয়েছি লাইলা রাতকে লিবাসা আবরণ রূপে, ক্লোদিং রূপে আমরা, কারণ এটা দিনকে ইয়া করে ফেলে, ঢেকে ফেলে। ওয়াজআলনা লাইলা লিবাসা, এগুলো সবই মাফউল, একই রকম একই স্টাইলের। আল্লাহ যে একটা পর এক্সাম্পল যে আপনি বুঝতে পারতেছেন, বাক্যের ফরম্যাট কিন্তু সব একই। এই খলাকনা এরপর একটা করে আপনার নিয়ে আসতেছে, দুইটা করে আপনাকে নসব ফরম্যাটে মাফউল আসতেছে। এখানে ওয়াজআলনা লাইলা লিবাসা একদম একই ফরম্যাটের ওয়ার্ড গুলো এখানে আসতেছে।
তো আমরা রাতকে লিবাস আবরণ রূপে বানিয়েছি। এই লিবাস শব্দ কিন্তু আমরা বাংলাতে ইউজ করি, পোশাককে বলা হয়। নৌমাকুম যেটা মুদাফ ইলাইহি, তাহলে ওটা কি মুতাল্লিক বিল ফেল না? নৌমাকুম যেটা ওয়াজআলনা নৌমাকুম সুবাতা, না 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 না, পুরোটাকে মুদাফ ইলাইহি, এটা মুদাফ ইলাইহি, বাট এটা কি হিসেবে আসবে? এটা এখানে মাফুল নামাকুম, তোমাদের নিদ্রাকে মাফুল। আচ্ছা আচ্ছা, জি, নাউমা আছে তো, নাউমা, হ্যাঁ। তো ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, আমরা দিন, নাহার মানে আমরা জানি দিনকে বানিয়েছি জীবিকার সন্ধান রূপে। ওয়া বানাইনা, আমরা জানি বানা মানে বাংলা তো আমরা বানানো বলি, এটা আরবিটা থেকে আসছে, এটা হচ্ছে বানানো, সৃষ্টি করা। আমরা বানিয়েছি রয়্যাল প্লুরাল, এখানে আমরা আছে ফাওকাকুম, তোমাদের উপরে, আমরা সৃষ্টি করেছি তোমাদের উপরে। সাবআন শিদাদা, অর্থাৎ সাবআন মানে 7, আমরা জানি সাবআ সামানিয়া, তারপর তিসআ, তারপর আশারা। সাবআ মানে 7, শিদাদান মানে হচ্ছে সুদৃঢ় আকাশ মাথার উপরে সৃষ্টি করেছে। এখন আমাকে বলেন সাবআন ফাওকাকুম কি ধরনের শব্দ? স্পেশাল মুদাফ, স্পেশাল মুদাফ, মুদাফ, এটা মুতাল্লিক বিল ফেল, মাউসুফ সিফা, মাউসুফ সিফা। দেখেন সাবআন শিদাদান, সাবআন মানে 7, কি এরকম 7 সুদৃঢ় আকাশের কথা এখানে বলতেছে। ওয়াজআলনা, এই ক্ষেত্রে ফাওকাকুম এটা তো ইয়ে না, ওই যে রাইট, এক্স্যাক্টলি। ওয়াজআলনা, আমরা বানিয়েছি সিরাজাও, একটি প্রদীপ, ওয়াহাজা, অতি উজ্জ্বল প্রদীপ আমরা একটি বানিয়েছি আর কি। এটাও মাউসুফ সিফা, অতি উজ্জ্বল, কারণ এই যে উজ্জ্বল শব্দটা এখানে বোঝাচ্ছে আর কি। এইটা দ্বারা কাকে বোঝাচ্ছে? আমরা বর্ষণ করেছি, নাজিল করেছি, মিনাল থেকে, মুসিরাতি জ্বলন্ত মেঘমালা থেকে। আজকে আমরা 20 আয়াত পর্যন্ত যাবো, পুরোটা যাবো না, আগামী ইয়াতে আমরা আবার 20 আয়াত পড়বো। মুসিরাতি ঝলন্ত মেঘমালা থেকে, সাজ্জাজা প্রচুর পানি, মা আন সাজ্জাজা, মা আন মানে পানি, সাজ্জাজা মানে প্রচুর পানি। এখন বলেন মা, এই পুরো সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? ওয়াটা বাদ দিলাম আমি, এখানে সাবজেক্ট কি? অবজেক্ট কোনটা বলেন? অবজেক্ট কোনটা বলেন? বা যে সাজ্জাজা কি ধরনের শব্দ, কি ধরনের জোড়া? একই রকম, দেখেন সবকিছু একই রকম আছে। আচ্ছা, এবার তাহলে বলেন মিনাল মুসিরাতি কি জিনিস? মুতাল্লিক বিল ফেল। দেখেন এখানে এটা সাবজেক্ট, এটা ফেল আসছে, আর এখানে হচ্ছে অবজেক্ট আসছে বা মাফউল আসছে। আর এইটা তাহলে যেহেতু একটা জর মাজরুর, এটা মুতাল্লিক বিল ফেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। লি জন্য নুখরিজা, আমরা উৎপন্ন করি, যাতে আমরা উৎপন্ন করি, বিহি তা দিয়ে, ওয়া হাব্বাউ শস্য, এবং ওয়া নাবাতা উদ্ভিদ। কিছু কিছু নতুন শব্দ এখানে আসবে, এগুলো আমাদের পড়তে পড়তে, এগুলো আমার দেখতে দেখতে আসলে মুখস্থ হয়ে গেছে। হাব্বুল মানে হচ্ছে শস্য, আর নাবাতা মানে হচ্ছে উদ্ভিদ, যাতে আমরা এখান থেকে বের করতে পারি শস্য, যে ওই যে পানি বর্ষণ করতেছে, যাতে এখান থেকে শস্য বের করতে পারি। ওয়া জান্নাতিন আলফাফা, ভেরি ট্রিকি লাইন, মানে গ্রামাটিক্যালি যদি বুঝতে চান, বলেন তো এটা কি ধরনের শব্দ? এগুলো আমারও মাঝে মাঝে কনফিউশন। জার মাজরুর না, জার মাজরুর না, না, এটা প্রথমটা জার মাজরুর না, ওয়া জান্নাতিন। আচ্ছা, জান্নাতিন কি ধরনের শব্দ? এটা কি আপনার ইস্তিবাচক না মুয়ান্নাস? ইস্তিবাচক। আচ্ছা, সিঙ্গুলার না প্লুরাল? এবার বলেন সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। কিভাবে বুঝলেন? কারণ আপনার মুসলিম, এই যে নুনের উপর একটা খাড়া ইয়ে আছে আর কি, মুসলিমাতিন, তাহলে এটা জান্নাতিন, তাহলে বড়তা আছে এবং হচ্ছে এখানে একটা খাড়া জবর আছে। জান্নাতিন এটা হচ্ছে একটা ফেমিনিন এবং প্লুরাল। আচ্ছা, আমাকে বলেন তো মুসলিমাতুন এটা কিসে হয়? রফাতে হয়। তোর মুসলিমাতুন, এটা নসবে হয়, এটা নসব হয়, আর যদি জান্নাতান তখন হবে না, জান্নাতিন। এবং আলফাফান এটা নসব, এটাও নসব, এবং এটাতে আল নাই, এটা তো আল নাই, এই আল কিন্তু সে আল না, এই আলফাফা হচ্ছে শব্দের আল, ঠিক আছে? লাফিফুন থেকে আলফাফ হইছে আর কি।
এক্স্যাক্টলি। তাই এখন আমাকে বলুন দিলে কি ধরনের শব্দ আপনি একটা অর্থ দেখেন উদ্যান সমূহ এবং উদ্যান সমূহকে কিরকম এটাকে বর্ণনা করতেছে, ঘন সন্নিবিষ্ট হচ্ছে ঠিক এবং ঘন একটা উদ্যান। সো যেহেতু এটা বর্ণনা করতেছে, যদিও এটা মনে হয় জারের মতো, বাট এটা আসলে ওই যে ওইভাবে গ্রামাটিক্যালে আগাইলে দেখবেন যেটা নসব ফরম্যাটে আছে, এটা ফেমিনিন এবং এটা প্লুরাল, সে কারণে এটা আলফা। এই আল কিন্তু আবার সেই আল না আর কি, খেয়াল রাখবেন এটা আলফা লাফিফ থেকে আসে। আলফা হচ্ছে ঘন সন্নিবিষ্ট মওসুফ এক্স্যাক্টলি। আচ্ছা শওকত ভাই জান্নাতান হয় না না? না না না, আপনি মুসলিমাতিন চারটা একটু খেয়াল রাখবেন। মুসলিম আপনি যে ফেমিনিন যেটা বলছেন মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, লাস্টের দুইটা নসব এবং জার দুইটা জান্নাতিন হয় আর কি। জি জি জি। আচ্ছা ভাই আমি একটু বলছি, আমার কোনো ভুল বা কিছু থাকলে একটু দেখেন আর কি, চেক করে দিয়েন। জি ফাইন শওকত ভাই, জাস্ট ক্যারি অন। জি জি জি। আমার আর দুইটা লাইন আছে, চারটা লাইন আছে, আমরা এখন শেষ করে দিব। ইন্না ইয়াউমাল, এই যে ইন্নার পরে ইয়াউমা কেন হয়েছে বলেন তো, এবং ইয়াউমাটা কি এখানে? আচ্ছা আচ্ছা, এই বাক্যটা জুমলাতুল ইসমিয়া না ফিলিয়া? ইসমিয়া। ইসমিয়া। এটা হচ্ছে খবরু ইসমু ইন্না, সেই কারণে এটা ইসমু ইন্না ইন্না। ইয়াউমাল ফাসলি কি ধরনের শব্দ? ফয়সালার দিন, একটা র আছে, একটা কানেক্টিভিটি আছে, ফয়সালার দিন। আচ্ছা ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাত, আমরা ইসমু কানা খবর কানা পড়ছি। ইসমু কানাটা হয় রফা ফরম্যাট আর খবর কানা হয় এটা খবর কানা, খবর কানা, এটা খবর কানা, সেই কারণে এটা হচ্ছে আপনার লাস্টে জবর হয়েছে, নসব হয়েছে আর কি। আমরা জানি খবর কানা জবর হয়। সো এখানে এটা এমন একটা জুমলাতুল ইসমিয়া যেটাতে ইন্নাও আছে, ইসমু ইন্না আছে, আর খবর কানা, সো দুইটা একসাথে আছে। এটা নিয়ে কনফিউজড। আর এবং এখানে একটা মুদাফ মুদাফ ইলাইহি ইয়ে আছে, মুদাফ মুদাফ ইলাইহি এক্স্যাক্টলি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই, ফাসলি মানে হচ্ছে ফয়সালার দিন, নিশ্চয়ই ফয়সালার দিনটি হবে রয়েছে, মিকাতা মানে নির্ধারিত। ওয়াক্ত একটা শব্দ আছে না, কোরআনে একটা লাইন আছে দেখবেন, নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ সালাতকে, ও মাওকুতা একটা শব্দ আছে, মাওকুতা, নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ার জন্য আল্লাহ সালাতকে নির্ধারিত করছে। 5টা ফজরেরটা দুপুরে বললে হবে না, দুপুরেরটা রাতে বললে হবে না, যেটা যে সময় ওই নির্দিষ্ট সময় পড়তে হবে। সো ওই মাওকুতা, এটা মিকাতা। এবং আপনারা যখন হজে যান দেখবেন ওখানে মিকাত বলে একটা শব্দ আছে, যে এটা কিন্তু একটা সময় হতে পারে, জায়গাও হতে পারে। সো এটা ডিফারেন্ট ডিসকাশন। সো নির্দিষ্ট নির্ধারিত করছেন এখানে আল্লাহ, সেটা বুঝাচ্ছেন। শওকত ভাই ইসম ইন্না আর খবরে, সরি খবরে ইন্না আর খবরে কানা দুটাই নসব ইয়া জবর হয়। ইসমু ইন্নাটা নসব হয়, খবরে ইন্নাটা খবর আনা নসব, এক্স্যাক্টলি। এখানে দুইটা নসব একসাথে আসছে আর কি, এবং এর অপোজিটটা ঠিক উল্টা আর কি, ওইটা আবার রফা হবে আর কি। ইয়াউমা নিশ্চয়ই সেদিন, ইউনফাখু এই জিনিসটা আসলে এখন শুরু করেন নাই, এটা হচ্ছে ইসমুল মাজহুল বা যেটা হচ্ছে প্যাসিভ ফর্ম, আমরা ইংলিশে পড়ে, হ্যাঁ ওইটা পেশ দিয়ে শুরু হয়, এটা যে প্রেজেন্ট ফরম্যাট। এটা আসাদ ভাই আগামী 2-1 ক্লাস ইনশাআল্লাহ শুরু করবে। সো এটা হচ্ছে ফুকে দেওয়া হবে আর কি। সো ইয়াউমা ইউনফাখু ফিসসুরি, যখন বাঁশিতে সিংহায় ফুক দেওয়া হবে, জরমাজুর ফিসসুরি এক্স্যাক্টলি। ফাতাতুনা, তখন তোমরা আসবে, এই আতা মানে হচ্ছে আশা, আফওয়াজা, তোমরা কিভাবে আসবে? দলে দলে। এই দেখেন কিভাবে আসবে, এটাকে বর্ণনা করতেছে। সো এটা ওয়ান কাইন্ড অফ মাফউল হাল, এটা আমরা পরে পড়বো আর কি, যে কিভাবে আসবে তোমরা দলে দলে, সেই কারণে এটা দুইটা জাবর দিয়ে হয়েছে আর কি। তো দেখবেন আজকে আসলে একটা কথা বলছে, একটা সেন্টেন্স কিন্তু আলাদা আলাদা বিভিন্ন, যেখানে ইয়াউমা ইউনফাখু ফিসসুরি এটা একটা পার্ট, আবার ফাতাতুনা আফওয়াজা এটা আরেকটা পার্ট। সো আলাদা আলাদা ভাবে আপনি এটাকে ইয়ে করতে পারেন আর কি, তাহলে আপনার জন্য সহজ হবে। ভেঙে ভেঙে বললে জিনিসটা সোজা। দেখেন যে কোনো একটা ভার্ব, এই যে পেজ দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, দেখবেন এখানে কিন্তু আপনার এটাও পেজ দিয়ে শুরু হয়েছে। সো এটা হচ্ছে একটা কি, যেটা এখন আসাদ পড়ান না, এটা পড়াবেন মাজহুল। যখন খুলে দেওয়া হবে, ফাতাহা, সূরা ফাতাহা মানে আমরা জানি সূরা ফাতিহা প্রথম সূরা, যেটা খোলা, হ্যাঁ। সো ফুতিহা যখন খুলে দেওয়া হবে, সামা ও আকাশ। এই যে এখানে আরেকটা, এটা কি সাবজেক্ট না অবজেক্ট, এটা যখন আপনি দেখবেন একটা এমন একটা ইসমুল মাজহুল আসে, ওটার পর একটা নায়েবে ফাইল বলে, এবং এটা রফা ফরম্যাটে হয়। আমি আর ওটা ডিটেইলস যাব না, কারণ আসাদ ভাই যখন পড়াবে তখন এগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, আমি আর ডিটেইলস যাচ্ছি না।
ফুটিয়ে যখন আসমান সমূহ খুলে দেওয়া হবে ফাঁকা না অতঃপর তা হবে আবু আবা। বাবুন মানে আপনারা জানেন দরজা, এটার পুরো হচ্ছে আবু আবা। এটা অনিয়মিত বহুবচন আবু আবা, এবং আকাশগুলো খুলে দেওয়া হয়ে গেলে দরজা দরজা হবে, দরজা দরজা টাইপের লাগবে। আপনি যখন উপর দিকে তাকাবেন এগুলো মনে হবে অনেকগুলো দরজার মতো, পাল্লার মতো, এগুলো একটা পর একটা লেগে আছে এরকম একটা, আল্লাহ এটা কথা বলতেছেন। আপনার জানেন সওয়ারি মানে কি? বসা বা গাড়ি, তো যেটা চলে সেটা গাড়ি, সওয়ার আমরা বাংলাতে বলি। তো সুইয়ারাতে মানে হচ্ছে যখন চালিয়ে দেওয়া হবে আর কি, যখন চলমান করা হবে। এবং যেহেতু এটা পেজ দিয়ে শুরু হয়েছে, দিস ইজ অলসো মাজহুল। হ্যাঁ, এটা আমরা আসাদ ভাই পড়াই, তখন আমাদের জন্য এটা আরো ইজি হবে। সুইয়ারাতিল জিবাল, এটা নাইবে ফেলা আছে, যখন পর্বতসমূহকে চলমান করা হবে। হ্যাঁ, ফাঁকা না, এবং তা হয়ে যাবে সারোবা, এটা মরিচিকা সদৃশ হয়ে যাবে আর কি। সো এতটুকু পর্যন্ত আজকে আমরা বিষয় পর্যন্ত আমরা রাখি, পরে আমরা মনে হয় 5 মিনিটস মধ্যে আমরা নিই। আসাদ ভাইও আছেন, কারো যদি কোনো সাজেশন বা কোয়েশ্চেন থাকেন আমরা এর মধ্যে আলাপ করতে পারি, কারণ যদি কোনো কিছু জানেন। সৈকত ভাই, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে ওই যেটা মুতালিক বিল ফেল, ওইটা তো হয় জার মাজরুর আর না হয় স্পেশাল মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? সেক্ষেত্রে কি মুদাফ বা নরমাল মুদাফ মুদাফ ইলাইহি মুতালিক বিল ফেল হয় কিনা, এক। আর একটা হচ্ছে যে কানা দিয়ে যে বিষয়গুলো বললেন, খবরে কানা বা ওই যে কানা দিয়ে কোনো স্পেশাল মানে আপনাদের ক্লাস হয়েছে কিনা, যদি মানে হয়ে থাকে তাহলে আমি মানে একটু জানার ইচ্ছা ছিল। হ্যাঁ, আমি প্রশ্নটা নিচ্ছি। আচ্ছা নজরুল ভাই, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে সাধারণ মুদাফ এবং মুদাফ ইলাইহি এটা কি মুতাআল্লিক বিল হয় কিনা, মুতাআল্লিক বিল ফিল হয় কিনা, বা ইয়াতে মুতাআল্লিক বিল খবর হয় কিনা। সাধারণ মুদাফ এবং মুদাফ ইলাইহি সাধারণত মুতাআল্লিক বিল ফিল হয় না, এটা তখন নরমাল ফর্মই, এটা হচ্ছে সাধারণত ইয়া হয়, মানে মাফুল হিসাবে কাজ করবে যদি ফেলের পরে আসে। তখন মুদাফটা হচ্ছে দেখবেন যে ইয়া ফর্মে থাকবে, এই যে নাসব ফর্মে থাকবে। আর মুদাফ ইলাইহির স্ট্যাটাস তো অলওয়েজ হচ্ছে এটা মুদাফ ইলাইহি ইয়া সরি জার ফর্মে থাকে, জার ফর্মে থাকে। তো এই যে মুদাফ ইলাইহি, এটা স্ট্যাটাসটা ডিটারমাইন্ড হবে হচ্ছে মুদাফের স্ট্যাটাস দিয়ে। সো মুদাফ রফা ফর্মে থাকতে পারে, নসব ফর্মে থাকতে পারে, জার ফর্মে থাকতে পারে। যখন ফেলের পরে আসবে একটা সাধারণ মুদাফ, তখন হচ্ছে এটা নাসব ফর্মে থাকবে, এবং এটা হচ্ছে মাফুল হিসাবে কাজ করবে। এটা সেই এক্সাম্পল না আসাদ, আমরা যেটা ওয়াজআলনা নাওমাকুম, এই যে এখানে এটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি, এক্স্যাক্টলি আমরা যেটা বলছি এটা সেই এক্সাম্পল, রাইট। নাওমা এটা হচ্ছে যেহেতু নাসব ফর্মে আছে, সো এটা মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার পরেও এই পুরো ফ্র্যাগমেন্টটা এখানে হচ্ছে মাফুল হিসেবে কাজ করছে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা কানা নিয়ে আমরা আলাদা করে বোধহয় এখনো ফুল ফ্লেজের ক্লাসে আলোচনা করিনি, এটা ইনশাআল্লাহ আমরা শীঘ্রই আলোচনা করব। জি জি, থ্যাংক ইউ। জি, জাযাকাল্লাহ। আর কারো কি কোনো কোশ্চেন? আচ্ছা, আর হচ্ছে এই মুক্তাসারের এই যে বই শব্দভিত্তিক যে কোরআনের যে সূরাগুলো, এগুলা প্রিন্টেড আকারে কখন বের হবে? বা উনি কাজ করতেছেন, কোন এক সময় ইনশাআল্লাহ বের হবে, এখনো কোনো ডেট বলেন। উনি বিভিন্ন কাজে আসলে ব্যস্ত, তো অনেক ক্লাস নেন, তো এখনো এটা হইলে ইনশাআল্লাহ আমি জানাবো আর কি। আর এর মধ্যে তো যেহেতু আমাদের পারমিশন নেওয়া হচ্ছে, এগুলো আমি গ্র্যাজুয়ালি আমাদের এখানে শেয়ার করব। এক সময় ইনশাআল্লাহ পিডিএফটা দিয়ে দেব। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের 10টা 8 হয়ে গেছে, আমরা আজকে রাখি ইনশাআল্লাহ আগামী। আসসালামু আলাইকুম। জি জি জি, শওকত স্যার একটু প্লিজ, আমি দুইটা ক্লাস করেছি, রওজাতুর রহমান রুমা, গতদিন ক্লাস করেছি আর আজকে ক্লাস করলাম। এখন আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমার জন্য কি সাজেশন, মানে কি করণীয়, কিভাবে শিখতে পারি? জি আসাদ ভাই কি বলবেন? আচ্ছা, বলতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকে এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ক্লাসই আছে। সো আপনি যেহেতু গত ক্লাস করেছেন, আলহামদুলিল্লাহ আবার আজকে ক্লাসও করেছেন, এটা একটা গুড সাইন যে আপনার অনেক আগ্রহ আছে। কারণ আসলে হঠাৎ করে এত অ্যাডভান্স লেভেলে একটা ক্লাস করার পরে ক্লাস করার আগ্রহ থাকার কথা না। সো আপনি আমাদের এই কারেন্ট ক্লাসগুলোও চালিয়ে যান, একই সাথে হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো শুরু থেকে দেখে নেন একটার পর একটা। সো একটা সময় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম, তো ওখানে ক্লাসগুলো দেখার চেষ্টা করছিলাম। তো ক্লাসগুলো কি একবারে আছে, মানে লিংকটা একবারে পাবো? আমাকে খুঁজে মানে সময় লাগতেছিল। আমি একটা একবারে পেতে পারি? প্রত্যেকটা ক্লাস টেলিগ্রামে আছে। আচ্ছা, এমনিতেও ক্লাসগুলোর একটা লিংক, কমন লিংক আছে, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস যখন আপ করি তখন নিচে আবার আরেকটা লিংক দেওয়া থাকে যেখানে পিছনে সব ক্লাস পাওয়া যায়।
এটা হচ্ছে প্লে লিস্ট ফর্মে আছে। সো ওই লিংকটাতে কিন্তু আমার তো মনে হয় স্যার একটু প্রথম থেকে শুরু করতে হবে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ক্লাস হলে ভালো হতো। প্রথম থেকেই করে আসবেন একটা এভাবেই দেওয়া আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দেয়া আছে এভাবে? হোয়াটসঅ্যাপে না, ইউটিউবে দেয়া আছে। আর হোয়াটসঅ্যাপে যেমন আজকে ফর এক্সাম্পল আজকের ক্লাসের লিংকটা আমরা শেয়ার করব, সো ওইখানে ওই ক্লাসের লিংকের সাথে নিচেও আবার একটা লিংক থাকে, যেটা ক্লিক করলে আপনি 1 থেকে এই যে 18 পর্যন্ত সবগুলা ক্লাস আছে, আপনি যে কোনোটাই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি সিরিয়াল বাই পেয়ে যাবেন। আর 1 নাম্বার ক্লাস থেকে একটু শোনা শুরু করেন, যেহেতু 1 ঘন্টার ক্লাস, আপনার খুব বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনার আগ্রহ আছে, এটাই সবথেকে ইম্পর্টেন্ট। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি থাকে ইনশাআল্লাহ আমরা তাহলে করি ইনশাআল্লাহ আগামী শনিবারে 9টার সময় আবার দেখা হবে আর কি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।